আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আমাদের বইয়ের ক্ষেত্রে 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে, 5 নম্বর চ্যাপ্টারটা আমাদের বলে যে রেসপন্সিবিলিটা del conducente in merito al ricevimento, trasporto e consegna delle merci nel rispetto delle condizioni concordate। আমাদের নর্মালভাবে কন্ডুচেন্টের কিছু রেসপন্সিবিলিটি আছে যখন নাকি সে হচ্ছে মালামাল রিসিভ করে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে রিসিভমেন্ট থেকে কনসেনারে পর্যন্ত তার কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে হচ্ছে কনকর্ড দ্বারে করতে হয়, অর্থাৎ সম্মিলিতভাবে কাজ করতে হয়। প্লাস হচ্ছে কি যে যখন নাকি একজন কন্ডুচেন্টে যাই মিতেন্তে থাকে, অর্থাৎ যে নাকি হচ্ছে প্রেরকের কাছ থেকে হচ্ছে ডেস্টিনাতারি, অর্থাৎ যে ডেস্টিনেশন আছে ওইখানে পৌঁছানোর মধ্যবর্তী অবস্থায় যখন নাকি অর্থাৎ রিসিভ থেকে শুরু করে হচ্ছে কনসেনিয়া পর্যন্ত একজন কন্ডুচেন্টের কিছু রেসপন্সিবিলিটি থাকে। ওই রেসপন্সিবিলিটার ব্যাপারগুলো সম্পর্কে হচ্ছে আমাদের এই 5 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করে। নর্মালভাবে আমাদের কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্ট থাকে। ওকে, কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলা হয় যে একটা কন্ট্রাক্ট ট্রান্সপোর্ট করার, অর্থাৎ পরিবহনের একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা মূলত একজন ভেত্তরে করে থাকে। ভেত্তরে কে? আমরা যেমন যদি চিন্তা করি যে আমাদের একজন প্রেরক, আমরা যদি একটা চিঠি লেখার ক্ষেত্রে চিন্তা করি, যে যে চিঠি লেখছে সে হচ্ছে প্রেরক, কমে বলা হয় মিতেন্তে। যার কাছে হচ্ছে চিঠিটা পৌঁছাবে তাকে বলা হয় হচ্ছে প্রাপক। আমাদের ভেহিকুলের ক্ষেত্রে বলা হয় ডেস্টিনেশনে। আর এই যে একজনের চিঠি আরেকজনের কাছে পৌঁছায় দেয় কে? ডাকপিয়ন বা পোস্ট অফিসের যেই কর্মকর্তা কর্মচারী থাকে তারা তারা হচ্ছে কন্ডুচেন্তে। ওকে, এই যে ডাকপিয়ন যারা আছে, পোস্টম্যান যারা আছে, তারা কি করে? পোস্ট অফিসের আন্ডারে কাজ করে। সো পোস্ট অফিসটা হচ্ছে কমে ভেতরে। তার মানে এভাবে বলতে পারি আমরা যে আমরা কোনো একজন ব্যক্তি মিতেন্তে তার মালামাল হচ্ছে তার এক ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিবে ডেস্টিনেশনে বা ডেস্টিনাতারিও, অর্থাৎ যে নাকি প্রাপক তার কাছে পৌঁছায় দিবে। এখন সে পৌঁছানোর ক্ষেত্রে ভেতরে যে আছে, অর্থাৎ যে নাকি হচ্ছে একটা আউটো কারোর মালিক, তার কাছে হচ্ছে ফোন দেয় বা তার কাছে একটা রিকোয়েস্টটা করে যে তুমি আমার এই জিনিসটা এমুকের কাছে পৌঁছায় দাও। এর জন্য তুমি কি পরিমাণ টাকা লাগবে এবং একটা কন্ট্রাক্ট বা একটা হচ্ছে নিয়মাবলীর উপরে তারা এই কন্ট্রাক্টটা করে থাকে। ভেতরে তার দিক থেকে হচ্ছে সে একটা কন্ট্রাক্ট দেয় যে ওকে এত টাকা লাগবে, এমন তারিখে আসবো, তোমার মালামালটা কত কেজি, এগুলোর উপর ডিপেন্ড করে সে হচ্ছে একটা ফাতুরা বানায় বা একটা বল্লা দেয় যে ওকে তুমি আমাকে এই টাকা পেমেন্ট করবা, তাহলে আমি এমন দিন এসে তোমার কাছ থেকে মালামালটা রিসিভ করবো। রিসিভ করে হচ্ছে কি করবো, ডেস্টিনেশনে বা যে ডেস্টিনাতরি আছে প্রাপক যে আছে তার কাছে পৌঁছায় দিব। ওকে, ভেতরে তার গাড়ি হচ্ছে কন্ডুচেন্টের কাছে দেয়, কন্ডুচেন্তে ভেতরে আন্ডারে কাজ করে এবং কন্ডুচেন্তে কি করে, যে মিতেন্তে আছে মিতেন্তের কাছ থেকে ওই মালটা নেয় বা মালামালটা নেয়, এটা হচ্ছে ডেস্টিনাতরিওর কাছে পৌঁছায় দেয়। এই কারণে আমাদের একটা জিনিস একজনের কাছ থেকে হচ্ছে পুরোপুরি হচ্ছে যারা নাকি ভোগ করে বা ডেস্টিনেশন এখানে পৌঁছাতে গেলে অনেকগুলা ফরম্যাট আছে। যেমন ফার্স্টে আসে হচ্ছে মিতেন্তে, অর্থাৎ যার জিনিস কারিকো, যার জিনিসটা সে হচ্ছে পৌঁছাতে চায় বা ট্রান্সপোর্ট করতে চায় ডেস্টিনেটরের কাছে। এরপরে আসে হচ্ছে ভেতরে, যার হচ্ছে ভেহিকুল বা ভেহিকুলের লজিস্টিক কোম্পানির যে মালিক আছে তারা। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের কন্ডুচেন্তে অর্থাৎ ড্রাইভার। কারণ কি, মিতেন্তের ভেতরের কাছে জানায়, ভেতরের সাথে হচ্ছে মিতেন্তের কন্ট্যাক্ট হয়, ভেতরে আবার হচ্ছে কন্ডুচেন্তেকে আদেশ করে যে ওকে তুমি ওই মিতেন্তের কাছে যাও, ওর কাছ থেকে হচ্ছে মালামালটা নিয়ে আসো। সো কন্ডুচেন্তে যায় হচ্ছে মিতেন্তের কাছে মালামালটা নিতে। মিতেন্ত নিজে তো আর হচ্ছে মালামালটা গাড়ির মধ্যে কারিকারে করে না, কারিকারে করে হচ্ছে কারিকাতোরে। সো 4 নম্বর অপশনে আমাদের কারিকাতোরেও থাকে। ওকে, কারিকাতোরে কারিকা করার পরে কন্ডুচেন্তে ওই মালামালটা হচ্ছে ডেস্টিনাতারিওর কাছে নিয়ে যায়। ওকে, টোটাল 5টা ফরম্যাট পাই আমরা। সো মিতেন্তে, ভেতরে, কন্ডুচেন্তে, কারিকাতোরে এবং সবার লাস্টে হচ্ছে ডেস্টিনাতারিও। এই যে 5টা হাত যে ঘুরে আসে 5জনের কাছে ঘুরে আসতেছে একটা মালামাল প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা কন্ট্রাক্টর উপরে ডিপেন্ড করে বা বেস করে তারপরে এই ট্রান্সপোর্টটা হয়ে থাকে। এই কারণে আমাদের বলা হয় যে লজিস্টিক কোম্পানির ক্ষেত্রে যারা নাকি হচ্ছে একজনের মালামাল আরেকজনের কাছে পৌঁছায় দেয়, যার গাড়ি বা যার হচ্ছে কোম্পানির মালিক তাকে বলা হয় ভেতরে। আর ওই কোম্পানির আন্ডারে যারা কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে কন্ডুচেন্তে বা আউতো ট্রান্সপোর্টাতোরে। ওকে, নর্মালভাবে লজিস্টিক কোম্পানির ক্ষেত্রে যখন নাকি হচ্ছে আউতো ট্রান্সপোর্টাতোরে বা কন্ডুচেন্তে হিসেবে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় কমে ট্রান্সপোর্টো ইন কন্তো টার্সি, অর্থাৎ থার্ড পার্টি হিসাবে।
এবং সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের চিকুচি যে কোর্সটা আছে ওইটা করা লাগে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি যদি কোনো ফাব্রিকার আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে চিকুচি করার প্রয়োজন নাই, কারণ ফাব্রিকার আন্ডারে যখন কাজ করবেন তখন হচ্ছে কি ওই ফাব্রিকা তার নিজস্ব যে জিনিস আছে মালামাল, যেটা হচ্ছে সে প্রোডাক্ট উৎপন্ন করে ওইটা তার ক্লিয়েন্টের কাছে পৌঁছায় দেয়। এই ক্ষেত্রে এরকম না যে মিতেন্তের কাছ থেকে ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দেয়, এটা না, লজিস্টিক হিসাব না, ডেলিভারি দেওয়ার মতো না, ঠিক আছে। সে হচ্ছে নিজের প্রোডাক্টটাই তার অন্য একজনের কাছে, তার যে ক্লায়েন্ট থাকে নির্ধারিত তাদের কাছে হচ্ছে পৌঁছায় দেয়। সেক্ষেত্রে আমাদের অন্তত এরসির হিসাব করা হয় না, কমে ডিপেন্ডেন্ট হিসেবে বা আউটরিস্টা পার্সোনাল হিসাবে আমরা কাজ করতে পারি চিকুচি ছাড়াও। ওকে, সো কন্তোতেরসির ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে কন্তোতেরসির ক্ষেত্রে যখনই আমরা ট্রান্সপোর্ট এজিকুইরে করি অর্থাৎ পরিবহনের কাজটা সম্পাদন করি, সেক্ষেত্রে একটা কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্ট হয় এবং এই কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্টটা সেমপ্রে সবসময় হচ্ছে রিসপেত্তাতে আল ডাল কন্দুচেন্তে যে আছে, আমরা যারা ড্রাইভার থাকবো আউটো ট্রান্সপোর্টাতরে থাকবো, তারা অবশ্যই মানতে হবে তাদেরকে, তাদের ওই কন্ট্রাক্টের মধ্যে যে যে শর্তাবলী দেওয়া আছে ওই শর্তাবলীগুলো অবশ্যই আমাদের কী করতে হবে, খেয়াল করতে হবে। ওকে, এই কন্দুচেন্তের আগে যে ব্যক্তিটা থাকে ভেতরে, ওর কাজ কি? ও হচ্ছে এই ট্রান্সপোর্টটাকে জেস্টিসে করে বা জেস্তিরে করে, অর্থাৎ এটা সম্পাদন করার জন্য যা যা এক্সিকিউটিভ কাজ করা দরকার ওই কাজটা সে সম্পূর্ণ করে অফিসিয়ালিভাবে, মিতেনদের কাছ থেকে কন্ট্রাক্ট নেয়। ওকে, তারপর হচ্ছে কন্ডিশন থেকে সে অর্গানাইজ করে যে এতটার সময় তুমি যাবা ওই জায়গায়, ওই জায়গার থেকে হচ্ছে মিতন্তের কাছ থেকে তুমি মালামালটা নিবা, নিয়ে আসে হচ্ছে ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দিবা। এই যে মিতন্তের কাছ থেকে মালামালটা নেওয়া পর্যন্ত ডেস্টিনেটরের কাছে পৌঁছানো পর্যন্ত এই ক্ষেত্রে কিন্তু ভেতরে অর্থাৎ যে নাকি হচ্ছে গাড়ি মালিক থাকে, যার নামে হচ্ছে আমাদের কাছে সার্কুলেশন বা ভেহিকুলের রেজিস্ট্রার, তো সে কী করে কন্ডিশন থেকে বিভিন্ন ধরনের ওই মালামাল পৌঁছানোর ব্যাপারে সব ধরনের ইনফরমেশন প্রদান করে থাকে। তার কারণে বলা হয় ভেতরে কি, ভেতরে হচ্ছে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যে নাকি কি করে ট্রান্সপোর্ট করার যেই কাজগুলো এগুলোকে জেস্তিরে বা জেস্তিসে করে থাকে, অর্থাৎ এগুলোকে মূল্যায়ন করে বা এগুলোকে ডিস্ট্রিবিউট করে থাকে। ওকে, যখন নাকি ডেস্টিনাতারিওর ভেতরের ক্ষেত্রে ভেতরে তার যেই কজে ট্রান্সপোর্ট, তার তো যেগুলো হচ্ছে জিনিসগুলো হচ্ছে সে ট্রান্সপোর্ট করে ওইটা তার ডেস্টিনেটরের কাছে, তার ডেস্টিনেটরের যে লোক ও স্থান আছে ওইখানে পৌঁছায় দেয়। এবং এই যে পৌঁছায় দেওয়ার পরে সে হচ্ছে তার যেই কন্ট্রাক্টর যে কাজ সেটা হচ্ছে টার্মিনালে হয় এবং তোর কন্ট্রাক্টর মধ্যে যে সকল জিনিস ইন্ডিকেট করা আছে ওই মোদালিতা অনুযায়ী সে কি করে পেমেন্ট পেয়ে থাকে। ওকে, যেভাবে হচ্ছে পেমেন্ট করে, দুইভাবে পেমেন্ট হয়, একটা হচ্ছে নগদ ক্যাশ, ঠিক আছে, আপনি যখনই নাকি আপনার আমরা আউটো ট্রান্সপোর্টটা তোরে আমাদের যে ডেস্টিনেটর আছে তার কাছে হচ্ছে মালামাল পৌঁছে দিব, সে হচ্ছে সাথে সাথে আমাদেরকে টাকা দিয়ে দিবে। ওকে, এছাড়াও আরেকটা হইতে পারে কি যে হয়তো আসেনিও অর্থাৎ চেকের মাধ্যমে হতে পারে, যেটা নাকি মিতেন্তে পে করে থাকে। সো মিতেন্তে কি করবে, বেতরের কাছে পে করে দেয়, বলো ওকে আমি তোমার কাছে টাকা দিয়েছি, তুমি আমার জিনিসটা ওই ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দাও। আরেকটা হইতে পারে যে মিতেন্তে পে করে না, আমরা যারা ডেস্টিনেটরের কাছে যাই তারা হচ্ছে আমাদেরকে পে করতে পারে, এভাবে হয়ে থাকে। ওকে, আমাদের যখন নাকি ট্রান্সপোর্টটা ম্যাচই করি সেই কন্ট্রাক্ট অনুযায়ী যে মালামালটা হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করে থাকি ওইটাকে মাঝে মাঝে ওইটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কনসেনারে করার সময়। এক্ষেত্রে কিছু কিছু মালামাল আছে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। ওকে, কিছু কিছু আছে হচ্ছে পার্শিয়াল মেন্ট অর্থাৎ আংশিক আকারে নষ্ট হয়। কিছু কিছু জিনিস আছে হচ্ছে মালামালটা পুরোপুরি পেট দিয়েও করি বা একটু নষ্ট হয় না, কিন্তু ওর মধ্যে যেই বালোরেটা ওইটা হচ্ছে আবারিয়া হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, তার যেই মূল্যটা ওটা কমে যায়। এভাবে ভাগ করা হয়। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পেরদিতা তোতালে, পেরদিতা পার্শিয়ালে, আরেকটা হচ্ছে আবারিয়া, কারণ এই তিনটার থেকে অনেক সময় দোমানতে আসে যে আমরা যখন মালামাল ট্রান্সপোর্ট করবো সেক্ষেত্রে মালামালটার যদি কি ধরনের ক্ষতি হইলে ওইটাকে আমরা কি হিসাবে ইনতেন্দেরে করবো, অর্থাৎ ওটাকে আমরা কি বলবো। যেমন দেখেন পেরদিতা তোতালের ক্ষেত্রে বলা হচ্ছে যে intende la mancata riconsegna delle merci al destinatario nel luogo di destinazione convenuto, অথবা qualunque causa a titolo della mancata riconsegna sia dovuta। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমরা এক্সাম্পল হিসাবে 1 কিলো হচ্ছে আপেলের কথা চিন্তা করি, মিতান্তের কাছ থেকে রিসিভ করছি, বেতরে বলছে আমাদেরকে অটো ট্রান্সপোর্টাতরে বা কন্দুচেন থেকে ওকে যাও 1 কিলো আপেল নিয়ে আসো ওইখান থেকে মিতেন্তের কাছ থেকে, মিতেন্তের যে ঠিকানা দিবে ওই ঠিকানার মধ্যে পৌঁছে দিয়ে আসবে অর্থাৎ ডেস্টিনেশনে। যদি দেখা গেল যে আমরা হচ্ছে ডেস্টিনেশনের যে ডেস্টিনেটরে আছে তার কাছে তার যে স্থান ওইখানে হচ্ছে আপেলটা নিয়েই যায়নি, ওকে, বা
দেখা গেল যে অন্য কোনো কারণে, হইতে পারে রাস্তার কারণে বা লেটের কারণে, যে কোনো কারণে আমরা ওর কাছে পৌঁছাইতেই পারি নাই, সেক্ষেত্রে ওই যে কনসিনিয়াটা ওইটাকে বলা হয় হচ্ছে পের্দিতা তোতালে, অর্থাৎ ডেস্টিনাতিরিও যখন নাকি হাতের মধ্যে কিছুই পাবে না, ঠিক আছে, মাংকাতা অর্থাৎ পুরোপুরি তার স্থানের মধ্যে যাই নাই, মাল পোষাই নাই, সেক্ষেত্রে ওই যেই ব্যাপারটা ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের পের্দিতা তোতালে। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের পের্দিতা পার্সিয়ালে। এই যে পার্সিয়ালে কথাটা দিয়া আমরা বুঝতে পারি যে আংশিক, অর্থাৎ ডেস্টিনেটরের কাছে পৌঁছাইছে কিন্তু ওইটার মধ্যে কিছু আংশিক ক্ষতি ছিল আর কিছু হচ্ছে ভালো ছিল। যেমন এই ক্ষেত্রে আমাদের বলা হয় যে পের্দিতা পার্সিয়ালের ক্ষেত্রে কি হবে, এক্সাম্পল হিসাবে বলা হয় পের্দিতা পার্সিয়ালের ক্ষেত্রে যে diminuzione nel peso অথবা মিজুরা অথবা numero delle cose riconsegnate a destinazione rispetto alle merci consegnate al vettore per il trasporto। মিতেনদের কাছ থেকে যেভাবে মালামালটা পাইছিলাম, 1 কিলো আপেলের কথা চিন্তা করি, ওইটা আমি হচ্ছে ডেস্টিনেটরের কাছে পৌঁছাই দিছি, কিন্তু পৌঁছাই দেওয়ার সময় দেখা গেল যে ওইটার ওজন কমে গেছে, শুকাই গেছে। ওইটা যে নুমেরো ছিল, হয়তো 5টা আপেল ছিল 1 কিলোর মধ্যে, কোনো কারণে 2টা নষ্ট হয়ে গেছে, 3টা হচ্ছে ভালো আছে, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা ওই মালামালটার ক্ষেত্রে পার্সিয়াল মেনতে হচ্ছে পেডদের করে থাকি, অর্থাৎ কিছু পরিমাণ ভালো আছে কিছু পরিমাণ নাই, আংশিক নষ্ট হয়ে গেছে আংশিক ভালো আছে, সেক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে পের্দিতা পার্সিয়ালে। পই আমাদের আসে হচ্ছে আভারিয়া। আভারিয়া শব্দটা আপনারা মোটামুটি সবাই জানেন যে বোঝায় হচ্ছে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এরকম বোঝায়। তো এই ক্ষেত্রে আভারিয়ার ক্ষেত্রে আমাদের বলা হয় যে alterazione delle quantità interne ed esterne delle merce অথবা diminuzione del suo valore, অর্থাৎ সংখ্যায় কমে নাই, 5টা আপেল আমি নিয়ে গেছি কিন্তু কোনো কারণে ওদের ভিতরে অথবা বাইরে পোকা ধরছে, এবং পোকা ধরার কারণে কি হয়েছে কি ওইটার যেই ভালোরে আছে অর্থাৎ ওর যে মূল্যটা কমে গেছে, কারণ ডেস্টিনেটরিও দেখা যাবে যে 1 টাকা দিয়ে হচ্ছে 5টা আপেল কিনছে 1 কিলো, কিন্তু ওটার ভিতরে পোকা থাকার ফলে ও কি পুরোটা খেতে পারবে না, দেখা যাবে যে আপেলগুলো কেটে কেটে যে জায়গাগুলো পোকা আছে ওগুলো ফালাই দিতে হচ্ছে, বা পোকাযুক্ত খাবার অবশ্যই ওটার ভালোরে মূল্য কমে যায়। তো এরকম যখন হয় সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে আভারিয়া। সো পের ফাভরে এই 3টা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় দোমানদা আসবে যে পের্দিতা তোতালে দিয়ে কি এটা ইন্টেন্ডেন্টে করে, নাকি পের্দিতা পার্সিয়ালে দিয়ে এটা ইন্টেন্ডেন্টে করে, অথবা আভারিয়াতে বলতে পারে। সো নর্মাল একটা মনে রাখবেন, পের্দিতা তোতালের ক্ষেত্রে আমাদের বোঝায় ডেস্টিনেটরের কাছে মালামাল পৌঁছাই নেই, মানে ডেস্টিনেটরের হাতেই পায় নাই, সে কি রিসিভ করার কথা ছিল ওইটা কোনো কিছুই পায় নাই। ওকে, পের্দিতা পার্সিয়ালের ক্ষেত্রে আমাদের বলে যে ডিমিনুশনে নেল পেজো মিজুরা অথবা নুমেরো, এই 3টা কথা যখন নাকি কইমা আসে, নুমেরোর কথা যদি থাকে যে সংখ্যায় কম ছিল, মিজুরা আকারে ছোট হয়ে গেছে, অথবা ওজন 1 কিলোর জায়গায় ডেস্টিনেটরের কাছে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছে হচ্ছে 800 গ্রাম, সেক্ষেত্রে আমাদের বোঝা হচ্ছে পার্সিয়াল মেনতে পেট দিতে, অর্থাৎ কিছু পরিমাণ আমরা পেট ধরে করছি, পুরোপুরি পেট ধরে করিনি। আবারিয়ার ক্ষেত্রে আমাদের কথাটা আসবে হচ্ছে কোয়ান্টিটি ইন্টারনো এক্সটার্নো দুই দিকেই হচ্ছে কি আলতেরাসিওনে হয়েছে, অর্থাৎ ত্রুটি দেখা দিছে। যে কোনো মালামালের বাইরে ভিতরের অংশ যেটাই চিন্তা করি, এর মধ্যে যখন ত্রুটি দেখা দেয় তার ফলে দেখা যায় কি ওর ভালোটা কমে আসে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে থাকে কমে আবারিয়া। আবারিয়া ওকে, পই আরেকটা আছে হচ্ছে রিতার্দো দিয়ে আমরা বুঝি হচ্ছে কমে লেট। হইতে পারে রাস্তার মধ্যে যে কোনো সমস্যা বা অন্য যে কোনো সমস্যার কারণে পার্তে দেল ভেত্তরে, অর্থাৎ ভেত্তরে যারা আছে তার দিক থেকে মিতেনতে ঠিকই হচ্ছে 9টা বাজে আমাদের মালামালটা 1 কিলো আপেল উঠাই দিছে, ঠিক আছে, কিন্তু ভেতরে যাকে হচ্ছে দায়িত্ব দিছে কমে কন্ডুচেন্ট আমরা যে চিন্তা করি, সে হচ্ছে কি করছে যে লেট করছে, যাওয়ার কথা ছিল ডেস্টিনেশনের কাছে 12টার সময়, কিন্তু সে গেছে হচ্ছে 1টা বাজে 2টা, যে কোনো কারণ হইতে পারে, রাস্তার মধ্যে ট্রাফিক হইতে পারে বা ভেহিকুল গুয়াস্ত নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণে যখন নাকি দেখা গেল যে লেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে ডেস্টিনেটরিও কি করতে পারে, সে বলতে পারে ওকে তোমার আসার কথা ছিল হচ্ছে 12টায়, তুমি আসছো হচ্ছে 2টায়, আমি তোমার মালামাল নিব না, ঠিক আছে। সেক্ষেত্রে এই কন্দুচেন্তে যদি ডেস্টিনেটরিও যদি মালামাল রিসিভ না করে, সেক্ষেত্রে কিন্তু কন্দুচেন্তে ওই মালামালটা কি করবে, এটা তাকে সুবিধা হচ্ছে ডিসিশন নিতে হবে, তার ভেতরের কাছে ফোন দিতে হবে, ভেতরের মধ্যে যেভাবে হোক ইনফরমেশনে জানাতে হবে যে এই কারণে লেট হয়ে গেছে, এখন আমি এই মালামালটাকে, তখন ভেতরে যে ইনস্ট্রুকশনে দিবে অর্থাৎ ইনস্ট্রাকশন দিবে ওই অনুযায়ী কন্দুচেন্তে ওই কাজটা করবে। এভাবে আমাদের
চারটা টোটাল যে কন্ট্রাক্টর মধ্যে মালামালের ক্ষেত্রে নষ্ট হওয়া অথবা প্যাডদের তোতালে অথবা পার্সিয়ালমেন্টে অথবা রিতার্ড অর্থাৎ লেট করার যে ব্যাপারটা আছে এই চারটাকে হচ্ছে আমাদের নির্ধারিত করা হয়েছে। ওকে, পই আরেকটা জিনিস ইম্পর্ট্যান্টে আমাদের মনে রাখতে হবে যে একটু আগে যেটা বললাম যে যদি কোনো কারণে আমাদের মিতেন্তের কাছ থেকে হচ্ছে ডেস্টিনেটরের কাছে আমাদের মালামাল পৌঁছাইতে যদি দেরি হয়, সেক্ষেত্রে আমাদের কন্ডুচেন্টে অথবা ডেস্টিনেটরে যদি হচ্ছে মালামাল রিসিভ করতে সে নেগারে করে, অর্থাৎ সে বলে যে না আমি করবো না, ঠিক আছে তুমি লেট করে আসছো করবো না, সুবিত কিন্তু ট্রান্সপোর্টাতরে যে থাকবে সে হচ্ছে তার যেই বেতন আছে তাকে হচ্ছে জানাবে। বিভিন্ন কারণে আমাদের যে মালামাল ম্যাচি আছে এগুলো হচ্ছে প্যারদের হইতে পারে বা আবারিয়া হইতে পারে। একটা প্রথম কারণ যেটা হচ্ছে ফোর্তুইটো অথবা দি ফোর্সা মাজ্জরে বলছে ad esempio una rapina, দেখা গেল রাপিনা অর্থাৎ ডাকাতি বা চুরি হওয়ার কারণে বা আপনি খুব একটা বড় ধরনের চাপে পড়ে গেছেন, ওই চাপের কারণে আপনার অন্য কোনো উপায় নাই আপনার, সো এই কারণে হচ্ছে দেখা গেল যে আমাদের ম্যাচগুলো আমরা পেট করতে পারি বা নষ্ট হইতে পারে। ওকে, 2 নম্বরে আমাদের বলে নাতুরা অথবা বিশ্সি দিলে কজে স্টেসো ও দা লোরো ইমবালাজ্য। ইমবালাজ্য কথাটা বোঝা হচ্ছে প্যাকিং, যে যেভাবে ইমবালাজ্য করা হয়েছে বা ন্যাচারাল কারণে কোনো কারণে হইতে পারে যে গরমে অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায় বা যেভাবে হচ্ছে ইমবালাজ্য অর্থাৎ প্যাকিং করা হয়েছে এগুলোর কারণেও আমাদের ভেহিকুলোর যেই ট্রান্সপোর্ট করি ম্যাচগুলো সেগুলো হচ্ছে আমরা দিতা পার্সিয়ালে করতে পারি অথবা আবারিয়া হইতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বা ভালো রকমই আসতে পারে। 3 নম্বরে বলা হয় affatto del mittente o quello del destinatario, হইতে পারে মিতেনতে যেভাবে মালামালটা হচ্ছে প্যাকিং করে দিছে ওটা ডেস্টিনেটরের কাছে যেতে যেতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ইমবালাজ্য যখন করে মিতেনতে, আমরা যখন ইমবালাজ্যর যেভাবে করছে কন্দুচেন্তে যখন নাকি রিসিভ করে আমাদের মিতেন্তের কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু কন্দুচেন্তের একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়িত্ব থাকে যে ওই মালামালটা ভালোভাবে প্যাকিং করা হয়েছে কিনা, বা ওই যে আমাদের কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে যে কীভাবে ইমবালাজ্য করা হয়েছে কীভাবে প্যাকিং করা হয়েছে ওই অনুযায়ী প্যাকিং করা হয়েছে কিনা এটাও কিন্তু দেখা বা গোয়ার্দারে করা বা ইন্সপেকশন করা এটাও কিন্তু একজন কন্দুচেন্টের অনেক বড় দায়িত্ব। এরকম না যে আপনি মিতন্তের কাছে গেলেন বই কারিকাতরে যেভাবে ইচ্ছে সেভাবে কারিকারি করলো, আপনার গাড়ি কাবিনার মধ্যে বসে রইলেন, তারপরে কারিকারে শেষ আপনার গাড়ি স্টাইতে চলে আসেন। কারিকাতরেকে হচ্ছে একজন autotrasportatore বা conducente sempre হচ্ছে সেগুরে করবে, ডিরেকশনে দিবে কিভাবে কারিকারে করবে। কারিকাতরে বা মুলেত্তিস্তা যে যারা আছে তারা হচ্ছে ঠিক ওভাবে যেভাবে কন্দুচেন্তে বলবে ঠিক ওভাবেই মালামালটা সে তার আমাদের যে কারোসিয়ার মধ্যে যে কারিকো করার যে পিয়াত্তা থাকে অর্থাৎ প্ল্যাটফর্মটা থাকে প্লেটটা থাকে ওইখানে হচ্ছে ওইভাবে রাখবে। সো কন্দুচেন্টের হচ্ছে দায়িত্ব বা রেসপন্সাবিলে যে সে কিভাবে মালামালটা নিবে এবং তাকে এটা সহ হচ্ছে ফিরমারে করতে হয় যে যেভাবে আমাদের কন্ট্রাক্টরি ট্রান্সপোর্টের মধ্যে ইমবালাজ্য আমাদের যে প্যাকিং করার যে সিস্টেমটা আছে ওটা সঠিকভাবে আছে কিনা এবং ওই অনুযায়ী আছে কিনা সেটা তাকে দেখে তারপর হচ্ছে ফিরমারে করতে হবে। যদি ইমবালাজ্যর সিস্টেমা যেভাবে হচ্ছে কন্ট্রাক্টরি ট্রান্সপোর্টের মধ্যে লেখা ছিল ওইভাবে যদি না হয় তাহলে কিন্তু কন্দুচেন্টে কী করতে পারে ওই মালটা রিসিভ করা থেকে বন্ধ করতে পারে। ঠিক আছে, কন্দুচেন্ট ইচ্ছা করলে বলতে পারে যে ওকে যেভাবে ইমবালাজ্য লেখা আছে ওইভাবে ইমবালাজ্য করা হয় নাই, সো আমি এটা রিসিভ করব না। ওকে, বা রিসিভ করলেও ওই যে কন্ট্রাক্টরি ট্রান্সপোর্টের মধ্যে কন্দুচেন্টে তার হচ্ছে মান ও হাতের মাধ্যমে লিখতে হবে যে সে কিভাবে ইমবালাজ্যটা পাইছে, প্যাকিং সিস্টেমটা পাইছে। এখন আস্তে আস্তে হচ্ছে রেসপন্সাবিলিtà del conducente durante il trasporto। যখন durante il trasporto যখন নাকি ট্রান্সপোর্ট করি আমরা সেক্ষেত্রে কন্দুচেন্টের কিছু রেসপন্সাবিলিটি আছে, কিছু না অনেকগুলো রেসপন্সাবিলিটি। প্রথম জিনিস হচ্ছে যখনই একজন কন্দুচেন্টের ট্রান্সপোর্টের তার বিয়াজ্যটা শুরু করে তাকে অব্লিগাটোরিয়ামেন্টে ভেহিকুলোর বর্ড অর্থাৎ ভেহিকুলোর মধ্যে কিছু ডকুমেন্টাশনে রাখতে হয়, যেটা নাকি যদি রাস্তার মধ্যে কেউ কন্ট্রোল করে কোনো পুলিশিয়া যারা আছে তারা যদি কন্ট্রোল করে তাকে হচ্ছে ওই কাগজগুলো ডিমোস্ট্রারে অর্থাৎ দেখাইতে হয়। এখানে টেরসি কন্তির কথা বলছে অর্থাৎ থার্ড পার্টি হিসাবে যারা নাকি আমরা কাজ করবো কমে autotrasportatore, সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট হচ্ছে প্রয়োজন হয়। নর্মালভাবে প্রথম যেই ডকুমেন্টটা patente di guida, poi conducente documento
personale come carta d'identità. 3 number হচ্ছে vehicolor carta di circolazione, assicurazione certificato. 5-এর ক্ষেত্রে বলা হয় যদি একজন কন্ডুচেন্টে চিটাদিনি এক্সট্রা কমিউনিটারি হয় সেক্ষেত্রে তাকে হচ্ছে কি করতে হয় একটা আতেস্তাতো দেল কন্ডুচেন্টের একটা সার্টিফিকাতো বা আতেস্তাতো পেপার আছে সেটা হচ্ছে তাকে তার ভেহিকুলি বর্ডের মধ্যে রাখতে হবে ওকে আতেস্তাতো দেল কন্ডুচেন্টে কে দিবে আতেস্তাতো দেল কন্ডুচেন্টে এটা হচ্ছে ভেত্তরের কাছ থেকে প্রদান করা হয় অর্থাৎ যার আন্ডারে কাজ করব আমরা যে কোম্পানির কাজ করব তারা হচ্ছে এই কন্তো তেসির ক্ষেত্রে আমরা যদি এক্সট্রা কমিউনিটারিয়া অর্থাৎ চিতাদিনী ইউনিয়নের উপর বাইরে হই আমাদের যদি সৌজন্য নর্মালভাবে সৌজন্য থাকে অর্থাৎ আমরা ইটালিয়ান সিটিজেন না বা ইউরোপিয়ান সিটিজেন না সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে আতেস্তাতোদের কন্ডুচেন্টে দিবে এবং আতেস্তাতোদের কন্ডুচেন্টের অনেক সময় দমন সেটা মেয়াদ থাকে হচ্ছে 5 বছর বলে এটার মেয়াদ থাকবে হচ্ছে যতদিন হচ্ছে আমাদের কন্ট্রাক্ট আছে অতদিন ওকে কন্ট্রাক্ট দি লাভোরও যতদিন থাকে ঠিক অতদিনের জন্যই আমাদের ভেতরে আমাদেরকে এই আতেস্তাদের কন্ডুচেন্টে দিবে যেখানে আমাদের নাম কোন নাম লেখা থাকবে আঙ্কে লেখা থাকবে যে আমরা ওইখানে ওই কোম্পানিতে ভেতরে আন্ডারে কি পজিশনে কাজ করি এবং কত তেরসি এটা ইন্ডিকেট করা থাকে থার্ড পার্টি হিসেবে কাজ করতে সেটা আমাদের ইন্ডিকেট করা থাকে সো একজন রেসপন্সিবিলিটিদের কন্ডুচেন্টের ক্ষেত্রে প্রথমেই আসে ট্রান্সপোর্ট করার সময় যে তার ভেহিকুলের মধ্যে সব ধরনের হচ্ছে ডকুমেন্টগুলো থাকতে হবে একটা স্পেশালমেন্টে যেটা হচ্ছে আমাদের আসে আর একটা আতেস্তাতোদের কন্ডুচেন্টে যেটা নাকি আমরা শুধুমাত্র যারা চিতাদিনী অর্থাৎ নাগরিক এক্সট্রা কমিউনিটারিয়া অর্থাৎ আমরা যে ইউনিয়নের উপর যদি বাইরে হই সেক্ষেত্রে আমাদের এই আতেস্তাতোদের কন্ডুচেন্টে এটা থাকতে হবে ওকে কন্তো তেরসির ক্ষেত্রে আমাদের যেই আতেস্তাতোদের কন্ডুচেন্টে থাকে ওইটার মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকে লাবোরাটোরি ডিপেন্ডেন্টি ওকে এছাড়াও আমাদের ভেহিকুলের মধ্যে অরিজিনালে অথবা কপিয়া আউথেন্টিকাতা দেল কন্ট্রাক্টো দি লাবোরো আমাদের যে কন্ট্রাক্ট লাবোরোর যে কন্ট্রাক্ট পেপারটা আছে ওটার অরিজিনাল অথবা ফটোকপি রাখতে হয় আমাদের ভেহিকুলের মধ্যে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উলটিমা বুস্তা পাগা অর্থাৎ আমাদের যে বেতনের স্লিপ আছে পে স্লিপ আছে উলটিমা লাস্ট যে বুস্তা পাগাটা এটা আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হবে এখন কেন এই কন্ট্রাক্টো দি লাবোরো তারপর হচ্ছে আতেস্তাতো দেল কন্ডুচেন্তে এবং উলটিমা বুস্তা পাগা রাখতে হয় আতেস্তাতো দেল কন্ডুচেন্তের ক্ষেত্রে আমরা যদি চিতাদিনী এক্সট্রা কমিউনিটারি হই এটা ইন্ডিকেট করার জন্য যে আমাদের এই আতেস্তাতো দেল কন্ডুচেন্তের কাগজটা রাখতে হয় কন্ট্রাক্টো দি লাবোরোর ক্ষেত্রে ওটার কপি অথবা হচ্ছে অরিজিনাল রাখতে হয় এই কারণে যে আমরা কি আউটো ট্রান্সপোর্টাতর হিসেবে কাজ করতেছি নাকি ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতেছি কারণ কন্তো তেরসির ক্ষেত্রে কমে হচ্ছে অটো ট্রান্সপোর্টাতরে হয়ে থাকে ওকে আর ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হচ্ছে নর্মালভাবে অটো ট্রান্সপোর্টাতরি ক্ষেত্রে প্রয়োজন হয় না কন্তো তেরসির ক্ষেত্রে প্রয়োজন হয় না তো এই কারণে কন্ট্রাক্টো দি লাবোরো কত ঘন্টার কাজের আমাদের কন্ট্যাক্ট করা ঠিক আছে কত দিনের হচ্ছে কন্ট্যাক্ট আছে এগুলো এগুলো বোঝার জন্য আমাদের দেখা যায় যে কন্ট্রাক্টো দি লাবোরো দেওয়া থাকে আর বুস্তা পাগা হচ্ছে আমাদের নর্মালভাবে আমরা গত মাসে উলটিমো বুস্তা পাগা এটা ইন্ডিকেট করে এই কারণে যে আমরা লাস্ট মাসে কত ঘন্টা কাজ করছি বুস্তা পাগার মধ্যে তো লেখা থাকে যে কত ঘন্টা হচ্ছে গুইদারে করছি বা কত ঘন্টা কাজ করছি সো ওইটা বোঝার জন্য উলটিমো বুস্তা পাগাটা আমাদের প্রয়োজন হয় প্লাস বুস্তা পাগার মধ্যে লেখা থাকে যে আমাদের কন্ট্রাক্ট কত দিনের ঠিক আছে আমাদের কন্ট্রাক্টটা কীভাবে করা হয়েছে এই কারণে আমাদের কন্তো তেরসির ক্ষেত্রে একজন কন্ডুচেন্টের যে ভেহিকুলের মধ্যে যত ধরনের কার্তা অথবা ডকুমেন্ট রাখতে হয় এর মধ্যে প্রথমে আসে পাতানিতে গুইদা তার যে কাতেন্তিতা এটা তো নর্মালে এক্সট্রা কমিউনিটারি হইলে প্রেমিসিস সৌজন্য থাকতে হবে সাথে অন্য হচ্ছে যেটা থাকতে হয় আতেস্তাতো দেল কন্ডুচেন্তে কন্ট্রাক্টো দি লাবোরোর অরিজিনালে অথবা কপিয়া এবং উলটিমা বুস্তা পাগা অর্থাৎ লাস্ট যে বুস্তা পাগা থাকে ওইটা ওয়ালাইকুম সালাম আজহার আহমেদ রনি ভাই ওকে এই যে কন্ডুচেন্টের কাছে যেই ডকুমেন্টগুলো থাকে বা কন্ট্রাক্টো দি ট্রান্সপোর্ট যেটা আমরা বলা হয় যে বললা ঠিক আছে যেখানে হচ্ছে আমাদের মিতেন থেকে কার কাছে পৌঁছায় দিব কি ধরনের মালামাল কত কিলো মালামাল কিভাবে পেমেন্টটা করবে এই ধরনের যে ডকুমেন্টটা এই ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো যেটাকে বলা হয় ডিডিটি ঠিক আছে ডকুমেন্টো দি ট্রান্সপোর্টোকে বলা হয় হচ্ছে ডিডিটি সংক্ষেপে লেখে ওকে এই ডিডিটি অথবা হচ্ছে ডকুমেন্ট দি ট্রান্সপোর্টো ওখানে ফিরমারের অপশন দেওয়া থাকে যার কাছ থেকে হচ্ছে আমরা মালামাল রিসিভ করছি অর্থাৎ মিতেন্তে যখন নাকি একজন কন্ডুচেন্টের কাছে মালামালটা বুঝাই দেয় তখন মিতেন্তে একটা ফিরমারে করে ওকে কন্ডুচেন্টে মিতেন্তের কাছ থেকে পাইছে
সেটার জন্য একটা কাগজ আছে, ওটার মধ্যে ফিরমারে করে। ওকে, কন্ডুচেন্তে যখন নাকি হচ্ছে ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দেয়, সেক্ষেত্রে ডেস্টিনেটরে হচ্ছে কি করে একটা ফিরমারে করে। সো টোটাল আমরা ত্রে কপিয়া পাই, একটা হচ্ছে মিতেন্তের, একটা হচ্ছে কন্ডুচেন্তের নিজের, যেটা নাকি পরবর্তীতে ভেতরের কাছে সে জমা দেয়, আর একটা হচ্ছে ডেস্টিনেটরীয়। এই তিনটা কপিয়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কন্ডুচেন্তের অবশ্যই প্রক্রিয়া নিজস্ব ফিরমা থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, এবং এই ফিরমাটা করতে হবে প্রিমা দেলা পার্তেন্সা। পার্তেন্সা অর্থাৎ যাত্রা শুরু করার আগে অবশ্যই সে হচ্ছে কি করবে, ওটার মধ্যে ফিরমারে করবে। ওকে, কারিগর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের যে পেমেন্টটা পাগামেন্টটা কীভাবে হয়ে থাকে। ওকে, দুইভাবে বলছিলাম, একটা হচ্ছে যখনই নাকি মিতেন্তের কাছ থেকে রিচিভারে করতে পারে দিনারও, আরেকটা হইতে পারে কি ডেস্টিনেটরের কাছ থেকে নিতে পারে। ওকে, এই যে কন্ট্রাসেনিও বা যে আসেনিওটা দেওয়া হয়, অর্থাৎ চেকটা দেওয়া হয়, এটা কিন্তু রিসিভ করা এটা হচ্ছে একটা কন্ডুচেন্টের দায়িত্ব। ওকে, নর্মালভাবে ডেস্টিনেটরের কাছে যখন নাকি মালামাল পৌঁছায় যায়, তখন ডেস্টিনেটরে হইতে পারে চেক দিতে পারে অথবা ক্যাশ দিতে পারে, ওই টাকাটা রিসিভ করে তার বেতরের কাছে পৌঁছায় দেওয়া। আবার এরকম হইতে পারে যখন নাকি মিতেন্তের কাছে গেছে, মিতেন্তে হচ্ছে মালামাল দিয়ে তখন পেমেন্ট করে দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই টাকাটা হচ্ছে বুঝে নেওয়া, বা ওইটা ওই যে টাকাটা আছে ওইটাকে হচ্ছে আপনার সঠিকভাবে সংরক্ষণ করে ভেতরের কাছে পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে কি একটা কন্ডুচেন্টের রেসপন্সাবিলিতা। ওকে, একজন কন্ডুচেন্টে কখনোই ডেস্টিনাতারিওর কাছে সে কোনো ধরনের পেরচেন্তুয়ালে মানসা যেটা বলে, অথবা আলকুনে ইন্ডেনিতা, অর্থাৎ যে কোনো ধরনের খরচপাতি অথবা হচ্ছে যে কোনো ধরনের বকশিস, এই ধরনের কোনো ধরনের ব্যাপার সে হচ্ছে কি একজন ডেস্টিনেটরের কাছে বা মিতেন্তের কাছে কি এদের করতে পারবে না। মাই কখনোই সম্ভব না যে ওকে আমি তোমার মাল বানিয়ে দিছি, সো হচ্ছে আমার তো বেতন দেয় ঠিক আছে, অর্থের একটু দরকার ছিল, বকশিস দাও, এই ধরনের কোনো ধরনের রিকোয়েস্টটা আমরা কন্ডুচেন্তে হিসাবে ডেস্টিনেটরের কাছে করতে পারি না। ওকে, কন্ডুচেন্তে এছাড়াও কি নর্মালভাবে যে তার যে রেসপন্সিবিলিটি আছে, ওই রেসপন্সিবিলিটি ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কন্ডুচেন্তের রেসপন্সিবিলিটির সাথে মিতেন্তে, ডেস্টিনাতারিও, ভেত্তরে, কারিকাতোরে, এই চারজন ব্যক্তি হচ্ছে কি হয় যে কন্ডুচেন্তের কোনো একটা ভুলের কারণে মিতেন্তে, ডেস্টিনাতারিও, ভেত্তরে, কারিকাতোরে ওরা হচ্ছে কি একটা ওই যে ভুলের যে শাস্তির মধ্যে কোর রেসপন্সাবিল হয়, অর্থাৎ সবাই মিলে হচ্ছে দায়িত্ব ভাগ নিতে হয়। যেমন এক্সাম্পল হিসাবে লিমিতে মাসিমিতি ভ্যালোচিতা যদি সুপিরিয়ারে করে, যেখানে নবান্তা দেওয়া আছে, নবান্তার জায়গায় হচ্ছে সে নবান্তা চিঙ্ক হয়ে গেছে, এর ফলে যদি কোনো ধরনের মূলতা আসে, সেটার ক্ষেত্রে কিন্তু সবাই হচ্ছে ওই মূলতার বা শাস্তির সম্মুখীন হয়, বা সবাই ভাগাভাগি করে পে করতে হয়। যদি দেখা গেল যে কারিকো নেওয়ার ক্ষেত্রে সোব্রা কারিকো অর্থাৎ ওভারলোড নিচ্ছে, এর ফলে যদি কোনো ধরনের আইন ভঙ্গ হয় এবং এর ফলে যদি কোনো সাংশনে আসে অর্থাৎ শাস্তি প্রদান করা হয়, সেটাও কিন্তু এই পাঁচজন মিলে হচ্ছে কি কোরেসপন্সিবিলিটি থাকে। এছাড়াও পেরিওদি গুইদা অথবা রিপোজোর যে নিয়ম আছে, যে মাসিমো হচ্ছে 9 ore al giorno, রিপোজো হচ্ছে মিনিমো কমপক্ষে 11 ঘন্টা 11 ore করতে হবে। এই যে প্রেভিস্তে দেলে যে স্পেসিফিকামেন্টে নির্ধারিতভাবে হচ্ছে নর্মে আইন দেওয়া আছে, এটা যদি আমরা কোন কারণে ভিওলারে করি, তাহলে কিন্তু শুধুমাত্র যে কন্ডুচেন্টের উপরে শাস্তি বেরকম না, মিতেন্তে, ডেস্টিনাতারিও, ভেত্তরে, কারিকাতোরে, সবাই এটার মধ্যে কী হবে, কোরেসপন্সাবিল হবে। নর্মালভাবে পেরিওদি গুইদা, তারপর হচ্ছে পেরিওদি রিপোজো যেটা আছে, প্লাস লিমিতে মাসিমিতি ভ্যালোচিতা যে ব্যাপারটা আছে, এই দুইটা যদি আইন আমরা ভিওলারে করি অর্থাৎ ভাঙি, সেক্ষেত্রে হচ্ছে কন্ডুচেন্তে এবং বেত্তরে বা ইমপ্রেজা, যারা কোম্পানি যারা কাজ করবো, তারা হচ্ছে এটা রেসপন্সাবিল হয়ে থাকে। ওকে, কারিকর ক্ষেত্রে যদি সোব্রাকারিকে ওভারলোড নেই, সেই ক্ষেত্রে সবাই থাকে, যে মিতেন্তে অর্থাৎ যার মালামাল আমরা রিসিভ করতেছি, বেত্তরে, কন্ডুচেন্তে, ডেস্টিনাতারিও যার কাছে পৌঁছাইতেছি, আনকে কারিকাতর অর্থাৎ যে মূল্যটা দিয়ে উঠাইতেছে, সে সহ হচ্ছে কি এই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায়, যে কোনো ধরনের শাস্তির সম্মুখীন হলে সবাইকেই শাস্তির সম্মুখীন হতে হবে। সিস্টেমাসিওনে দেল কারিকো সুল ভেহিকোলো, একটা ভেহিকলের উপরে আমরা বা ভেহিকলের মধ্যে আমরা কীভাবে সিস্টেম আরে করবো, এবং এই জিনিসটা যে সিস্টেমাসিওনে কারিকো, এটা কিন্তু একটা ফান্ডামেন্টালে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বা ফাউন্ডেশনালি পিলারের মতো ধরা হয়, যে কারিকো যদি হচ্ছে আপনি সঠিকভাবে কারিকারি করেন, তাহলে আপনার ভেহিকলও
গুইদারে করার সময় আপনি কোনো ধরনের সমস্যায় পড়বেন না। সেক্ষেত্রে circolazione sicurezza এবং corretta gestione commerciale amministrativa এটা খুবই সুন্দরভাবে হয়ে থাকে। ওকে, খুবই ভালোভাবে হয়ে থাকে। সো আমাদের ভেহিকুলের মধ্যে সবসময় নর্মালভাবে মনে রাখতে হবে, যখনই আমরা কারিকারি করি, কারিকারি করার ক্ষেত্রে পেজা যেটা যদি উন ম্যাচে থাকে বা একটা কারিকো থাকে এবং এটা যদি হচ্ছে অনেক বেশি পেজা হয়, তাহলে অবশ্যই আমাদের বলা হয় যে মধ্যে নেওয়ার জন্য, ভেহিকুলের যে কারোসিরা থাকে ওটার মধ্যে নেওয়ার জন্য। আর যদি অনেকগুলো পাক্কি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে সব দিকে সমান সমানভাবে। প্লাস আমরা যখন নাকি ট্রান্সপোর্ট করার সময় নর্মালভাবে অনেকগুলো বাক্য আছে। ওকে, যেইখানে হচ্ছে যেই বাক্যটা আমাদের হচ্ছে প্রিমো কনসিয়ানে হবে সেটা আমরা কই রাখবো, ভেহিকুলির আন্তরিয়র পার্টে নাকি পোস্টেরিয়র পার্টে অথবা লাতো। ওকে, যে আমাদের পিছর থেকে হচ্ছে সামনের দিকে আসতে হবে, এভাবে হিসাব করা হয়। ঠিক আছে, পিছের থেকে হচ্ছে সামনের দিকে, অর্থাৎ যেই কনসিয়ানটা হচ্ছে আমাদের আগে, ওই বাক্যটা আমাদের রাখতে হবে পোস্টেরিয়র পার্টে অথবা লাতো দেলা del ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলের এক পাশে রাখতে হবে, যেন হচ্ছে ওইখান থেকে খুব সহজেই প্রথমেরটা আমরা নিয়ে নিতে পারি। এভাবে সিরিয়াল বাই এক একটা বাক্য এভাবে রাখতে হবে, যেন আমাদের এরকম না যে একটা জায়গায় কনসেনারে করতে গেলে ওই জায়গার মধ্যে ওই মালামালটা নামানোর জন্য অন্য সবগুলো মালামাল স্পোস্টারে করা লাগে বা নামানো লাগে, এরকম আমাদের করা যাবে না। ওকে, সেই সাথে আমাদের যেই ভেহিকুলও আমরা যখন নাকি হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকি, ট্রান্সপোর্ট করার সময় যে কারিকমিতের কাছ থেকে নেই, আমাদের কন্ট্রাক্টের মধ্যে কিন্তু লেখা থাকে, একদম ইন্ডিকেশনে করা থাকে যে কিভাবে ইনস্ট্রুকশনে অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওই মালামালটা কী ধরনের এবং ওটাকে হচ্ছে আমরা কীভাবে ট্রান্সপোর্ট করতে হবে। তো এই কারণে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওই ইনস্ট্রুকশনটা অবশ্যই আমাদের কী করতে হবে, সেগুলো করতে হবে, ফলো করতে হবে। এছাড়াও যখন নাকি আমরা ট্রান্সপোর্ট অবস্থায় আসি, আমাদের কিছুক্ষণ পরপরই হচ্ছে সার্ভেলিয়ান্সা করতে হবে, অর্থাৎ মালামালটা দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। দুরান্তে ইল ভিয়াজ্য অর্থাৎ চলাচল করার সময় কথন পরপরই খেয়াল করতে হবে, বা যেখানে যাই আমাদের কারিকোটা সম্পর্কে হচ্ছে কি অর্থাৎ ওকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ওর মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা পড়ে গেছে কিনা, কাতুত হয়েছে কিনা বা স্পোস্টার হচ্ছে কিনা। নর্মালভাবে ভেহিকুলও আমরা যখন নাকি ট্রান্সপোর্ট কারিকো করি, আমাদের অবশ্যই এবিতারে করতে হবে সোব্রা কারিকো। ওভারলোড নেওয়ার যে ব্যাপারটা আছে এটাকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে। আমরা আমাদের এর আগের 7 নম্বর চ্যাপ্টার পড়ছিলাম যে ভেহিকুলোর মাসা কমপ্রেসিভ পিয়ানো কারিকো প্রত্যেকটা আসের ক্ষেত্রে কত টনেলাতে হবে এটা দিয়ে আছে। ওকে, আমাদের কাতাই চিক্লাসের মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকে যে একটা ভেহিকুলোর তারা কতটুকু এবং পোর্তাতা কতটুকু। তারা হচ্ছে ভেহিকুলো খালি অবস্থায়, বত অবস্থায়, আর পোর্তাতা বলতে বোঝা হচ্ছে কারিকো উতিল, অর্থাৎ যে জিনিসটা আমরা কারিকারে করতেছি, যে জিনিসটা হচ্ছে আমরা লোড ট্রান্সপোর্ট করি, ওইটাই হচ্ছে আমাদের কারিকো পোর্তাতা। নর্মালভাবে ভেহিকুলের টোটাল যদি আসে মাসার ক্ষেত্রে, যেই আমাদের কাতারি চিক্লাসের মধ্যে যেটা হচ্ছে ইন্ডিকেট করা আছে, এর থেকে আমরা হচ্ছে দিয়েছি পেচেন্তুয়ালে আমরা সোব্রা কারিকারে করতে পারি, ওভারলোড নিতে পারি। এই দিয়েচিকে যখন নাকি সুপারারে করে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের তখন আর আমরা ওই নিয়মের মধ্যে নেই, নিয়মের ফরি হয়ে যায় এবং সেক্ষেত্রে সাংশনে আমিস্তাতিভ অর্থাৎ প্রশাসনিকভাবে শাস্তি প্রদান করা হইতে পারে আমাদের পন্থী পেটদারে করতে পারি, হইতে পারে আমাদের ভেহিকুলো সাসপেন্ডারে করতে পারে। ঠিক আছে, হইতে পারে আমাদের পাতেনটা সসপেজা করে রাখতে পারে। ওকে, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা যে আমাদের কাতে চিকুলাসিনের মধ্যে যে মাসা মাসিমা কমপ্লেসিভা পিয়ানো কারিকো ইন্ডিকারে করা থাকে, একটা আউটো কারো ওই ওজনের থেকে দিয়েছি পেচেন্টুয়ালে এক্সিডেন্ট হইতে পারে, অর্থাৎ অত্যাধিক হইতে পারে, এর বেশি যাবে না। এর বেশি গেলেই হচ্ছে কি আমাদের সাংশনে প্রদান করা হবে, আর বেশি ওজন ওভারলোড নেওয়ার ফলে অবশ্যই আমাদের গাড়ির মধ্যে বিলাঞ্চা বা আমরা যদি চিন্তা করি বাইচেন্টের মধ্যে সমস্যা দেখা দিবে, ভেহিকুলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই কারণে ওভারলোড আমাদের এবিতারে করার কাজ করতে হবে। ভেহিকুলও যখন কারিকো অবস্থায় থাকে সেক্ষেত্রে ভেহিকুলোর মুভমেন্ট করার সময় আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে গ্রাদুয়ালমেন্টে করতে হবে। কমে আমরা যখন নাকি ইসবলতারে করব অথবা হচ্ছে কুরবার মধ্যে অথবা রতাতরের মধ্যে জিরো আর তন্নারে করতেছি, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলোর যে স্ট্যাটসও আছে ভোলান্তে, ফ্রেনি, আচলেতর, এগুলো হচ্ছে গ্রাদুয়ালিতালমেন্টে অর্থাৎ খুব ধাপে ধাপে
ফ্রেনারে করতে হবে ধাপে ধাপে, অ্যাক্সেলারে করতে হবে, স্টেয়ারসারে করতে হবে ধাপে ধাপে। এর ফলে যদি খুব গ্রাজুয়ালে বা মডেরাতামেন্টে অর্থাৎ খুব ধীরে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমাদের ভেহিকুলের মধ্যে কারিকো স্পোস্টারে হওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা এই ভিতরে করতে পারবো, অর্থাৎ অ্যাভয়েড করতে পারবো। ট্রান্সপোর্টো এক্সেপশনালে গুরুত্বপূর্ণ। এখন কারিকর শেষ করে আমাদের আসছে কিছু ভেহিকুলির আমাদের ডিসক্রিপশন দেওয়া হবে, ওই ভেহিকুলি সম্পর্কগুলো বলবে। নর্মালভাবে প্রথমে আসে ট্রান্সপোর্টো এক্সেপশনালে। ট্রান্সপোর্টো এক্সেপশনালের ক্ষেত্রে বলা হয় যে ট্রান্সপোর্টো এক্সেপশনালে কি, আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ছি। ট্রান্সপোর্টো এক্সেপশনালের ভেহিকুল ওই ধরনের একটা ভেহিকুল যারা নাকি ব্যতিক্রমী ট্রান্সপোর্ট করে। নর্মাল যে লেট যে নর্ম অনুযায়ী যে আমাদের ওজন সাগমা অথবা ডিমেনশনে আকারের যে ব্যাপারটা আছে ওইটাকে যখন নাকি ছাড়া যায় কোনো ট্রান্সপোর্টর, সেক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টো এক্সেপশনালে। ওকে, ট্রান্সপোর্টো এক্সেপশনালের ক্ষেত্রে অবশ্যই আমাদের অথরাইজেশনে নিতে হয়, যেটা নাকি এন্ট্রি প্রোপ্রিটরি দিলে ইসরাদা বা অত ইসরাদা যারা রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান আছে তারা কি করে আমাদের এই অথরাইজেশন দেয়। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সপোর্টো এক্সেপশনালের ক্ষেত্রে অবশ্যই অব্লিগাত স্কর্তা দেয় না, অর্থাৎ আমাদের গার্ড দেয় সামনে পিছে, এবং প্রভিনচার থেকে অনুমোদন নিতে হয় আমাদের রাস্তা কোথায় দিয়ে যাবো এগুলো আগের থেকে অথরাইজ করা থাকে। এবং এই ট্রান্সপোর্টেশনালের যে কার্ডটা অথরাইজেশন ওটা তিনটা দেয়, একটা ভোল্টা মুলটিপ্লা, আর একটা পিরিয়ডিকা। এটা গেল। তারপরে আমাদের থাকে ম্যাচি দেপেরিবিলি, অর্থাৎ পচনশীল খাবার পরিবহন করার জন্য এক ধরনের ভেহিকুল আছে, যেই ভেহিকুলটাকে বলা হয় আরটিপি। এই আরটিপির ভেহিকুলগুলো মূলত ইন্ডিকেট করে থাকে ইন্টারন্যাশনালভাবে কদিচে দেওয়া থাকে, যেই ভেহিকুলগুলোর মধ্যে টেম্পেরাতুরা কন্ট্রোলারে করা যায়, অর্থাৎ ফ্রিগোরিফেরও আছে, ফ্রিজ সিস্টেম দেওয়া আছে, যেগুলোর মধ্যে আমাদের খাবার পরিবহন করা হয়। এই ধরনের ভেহিকুলগুলোকে ইন্ডিকারে করার জন্য এক ধরনের সিগলা অর্থাৎ সিল বা একটা কাকতেলও ব্যবহার করে, যেটা নাকি আরটিপি দিয়ে ইন্ডিকেট করে। ওকে, আমাদের আছে অ্যানিমালি ভিভি, অর্থাৎ জীবন্ত প্রাণী বহন করার ক্ষেত্রে যে ভেহিকুলগুলো সেগুলো এক ধরনের নিয়মকানুন মেনে চলে। কারণ ওই জায়গায় ওই ভেহিকুলের মধ্যে যে বেস্তি অথবা যে অ্যানিমালিগুলো থাকে ওদের প্রোটেকশনে করার জন্য কয়েকটা সিস্টেমাশনে থাকতে হয়, এবং এরকম সিস্টেমা দেওয়া রাখতে হয় যেন অ্যানিমালিগুলো ওই বিয়ার্য অবস্থায় খাবার খেতে পারে, বা ওদের যেন কোনো ধরনের মুভ বেড়ে করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয়। এই যে অ্যানিমালি বিবির যে ভেহিকুলগুলো আছে এগুলার জন্য ASL অর্থাৎ আজেন্দা সানিটারিয়া লোকালের থেকে টেকনিকও আসে বা দপ্তরে আসে বা ভেটেরিনারিও আসে। তারা কি করে ওই ভেহিকুলটা কন্ট্রোল করে, তারপর ওইটাকে অথরাইজ করে দেওয়া থাকে বা একটা সার্টিফিকেটও দেয়। তারপরে কি করতে পারি আমরা অ্যানিমালি বিবি ট্রান্সপোর্ট করতে পারি। এবং অ্যানিমালি বিবির ক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যে ভেহিকুলগুলো ওগুলোর মধ্যে রেগুলামেন্ট দিয়ে পুলিশি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যাপারটা ওইটাও খেয়াল করা হয়। সো আমরা মনে রাখবো অ্যানিমালি বিবির ক্ষেত্রে আজেন্দা সানিটারিয়া লোকালের থেকে একটা সার্ভিস পার্সন আসে, তারা অথরাইজ করে থাকে অ্যানিমালি বিবির ক্ষেত্রে ASL বা আইজেল যেটা বলে, যেখান থেকে নর্মালভাবে আমরা তেসে সাইনটাই নেই। আছে আমাদের ভেহিকুলো আদিয়ারে। নর্মালভাবে এটা মনে রাখবো ম্যাচি পেরিকুলোজো যে সকল ভেহিকুলের মধ্যে বহন করা হয় ওই ভেহিকুলগুলোর ক্ষেত্রে আদিয়ারের ভেহিকুলও বলা হয়। এবং আদিয়ারের ভেহিকুলের ক্ষেত্রে নির্ধারিতভাবে ইনস্ট্রুকশনে স্ক্রিপ্তা করা থাকে। যদি কোনো কারণে ম্যাট্রি পেরিকুলোজো কাদুতা অথবা কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে ওই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ওই ইনস্ট্রাকশনের স্কেদা অনুযায়ী আমাদের কি করতে হয়, পরবর্তী পদক্ষেপ অথবা কার্যকলাপ করতে হয়। এই কারণে অবশ্যই আদিয়ারের ভেহিকুলের ক্ষেত্রে প্রিমা দিলা পার্টেন্স অর্থাৎ যাত্রা শুরু করার আগে একজন কন্ডুচেন্তে যে ইনস্ট্রাকশন পেপারটা আছে ওইটা কি করে তার ভেহিকুলের মধ্যে নেয়, এবং সিচুয়েশন ইমার্জেন্সি যখন ইমার্জেন্সি অবস্থায় সেক্ষেত্রে সে কি ওই ইনস্ট্রাকশন বা নির্দেশনা অনুযায়ী সে কার্যকলাপ করে থাকে। ওকে, আজকে আমরা আমরা এতটুকু পর্যন্ত পড়বো। আগামীকালকে আমাদের এই 5 নম্বর চ্যাপ্টারের বাকি যে অংশটা আছে ওইটা পড়ার পরে এই চ্যাপ্টারটার উপরে আমরা একটা কুইজ করবো বা একটা স্কেল দিয়ে কুইজ করবো। সাইদ ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের কি অবস্থা? আছে মতো ভালো। আপনাদের কি অবস্থা? আপনারা কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন? কি অবস্থা বলেন শুনে। আরে আমার অবস্থা বেশি ভালো না তো, আমি তো এই বেশ কিছু ছুটির কারণে আর কুইজ টুইজ করা হয়নি। এখন তো আমি অনেকটা পেছাই পড়ে গেছি আর।
এক সপ্তাহ পিছিয়ে আসসালাম। গেছেন, এক সপ্তাহ পিছিয়ে গেলে হবে? হ্যাঁ, না মানে কি, ওই যে ছুটির ভেতরে কুইজ হুম। টিজও করা হয়নি, আমি ক্লাস করছি আপনার, কিন্তু কুইজ টিজ না করার কারণে এখন আমি দেখি করলে আর পাস করতে পারি না, 5টা 6টা 7টা বলেই যায়। আচ্ছা আচ্ছা, মানে রানিং রাখতে হয় কি একটু, এই কারণে সুবিধা। হ্যাঁ, আসলে এই জিনিসটা। রানিং থাকলে তাহলে হচ্ছে রানিং কুইজ করলে দেখা যায় যে সবসময় একই ধরনের আপনার রেজাল্ট আসবে কি। আর একটু গ্যাপ দিলে দেখা যায় হ্যাঁ, একটু ভুলে হ্যাঁ, যাই আমরা, নর্মালি এটা হয়ে থাকে। ওকে, আমরা আর গতকালকে যে পড়ছিলাম ওইখান থেকে যদি আমরা শুরু করি একটু, বা পিছের থেকে যদি আসি, যে আমাদের বিভিন্ন ধরনের যে ভেহিকুলগুলো থাকে, এই ভেহিকুলগুলোর মধ্যে ট্রান্সপোর্টেশন আলির ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন আলি যেটা নাকি ব্যতিক্রমী ট্রান্সপোর্ট করে থাকে। ভেহিকুলও কিন্তু মানে এক্সেপশনালি হয় না, অর্থাৎ ভেহিকুলও ব্যতিক্রমী হয় না। আমাদের নর্মালভাবে হচ্ছে ট্রান্সপোর্ট তো এক্সেপশনালি, অর্থাৎ ব্যতিক্রমী কোনো ধরনের জিনিসপত্র বা যে কোনো মালামাল যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করে থাকি, সেই ট্রান্সপোর্টটা কমপ্লিট তারে করার জন্য আমরা যে ভেহিকুলটা ব্যবহার করি, সেই ভেহিকুলটাকে বলা হচ্ছে কমে ট্রান্সপোর্টেশনালির জন্য একটা অথরিজাত ভেহিকুলও। এবং ট্রান্সপোর্টেশনালের ভেহিকুলও আমরা যখন নাকি ব্যবহার করি সেক্ষেত্রে আউটোস্টার অবশ্যই মনে রাখতে হবে, বা তাকে কি করতে হবে, কি দ্বারা করতে হবে, আউথরিজাসিওনে আলে এন্টি প্রোপ্রিয়েটারে দিলে ইসরাদা ইসরাদা যারা নাকি হচ্ছে রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে একটা অথরাইজেশন চাইতে হবে, কারণ অথরাইজেশন ছাড়া ট্রান্সপোর্টেশনালি ভেহিকুলও ইসরাদা অথবা অটোস্ট্রাদার মধ্যে চিরকুলারে করতে পারে না। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ট্রান্সপোর্টেশনালির ক্ষেত্রে 3 ধরনের অথরিজাশন দেওয়া থাকে। একটা হচ্ছে ভোল্টা ভোল্টা, অর্থাৎ প্রত্যেকটা বিয়াজের জন্য একটা একটা করে। আরেকটা থাকতে পারে হচ্ছে মুলটিপ্লা, যেটা নাকি হচ্ছে অনেকগুলো বিয়াজের জন্য বা অনেকগুলো ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এবং আরেকটা হচ্ছে পেরিওদিক, অর্থাৎ একটা সময়কালের জন্য হইতে পারে, সেটা হইতে পারে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, বা 1 সপ্তাহের জন্য হইতে পারে। আতিপি, এরপরে আসে হচ্ছে ম্যারচি। ম্যারচি মানে হচ্ছে মালামাল দে পেরিবিলে। দে পেরিবিলে কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে কমে পচনশীল, অর্থাৎ পচনশীল খাবার আমরা বহন করার জন্য, বা খাবার জাতীয় আমাদের যে ম্যাট্রিকগুলো আছে এগুলো বহন করার জন্য যেই ভেহিকুলগুলো, ওই ভেহিকুলগুলোকে আমাদের একটা সিগলা, অর্থাৎ একটা সিলের মাধ্যমে নির্ধারণ করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে আতিপি। ওকে, এই আতিপি ভেহিকুলগুলো আমাদের মূলত যেই রাতে দেপিরি বিলে, অর্থাৎ খাবার বা পচনশীল জাতীয় বা যেগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার একটা কন্ট্রোলাত অবস্থা রাখতে হয়, অর্থাৎ ঠান্ডার মধ্যে রাখতে হয়, এই ক্ষেত্রে আরটিপির ভেহিকুলও ব্যবহার করা হয়। অর্থাৎ আরটিপি ভেহিকুলের মধ্যে আমাদের ফ্রিগোরিফেরো বা টেম্পারেচার কন্ট্রোলারে করার জন্য সিস্টেম দেওয়া থাকে। আমরা আমাদের যেই 7 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম ডিমেনশনে ভেহিকুলের ক্ষেত্রে, নর্মালভাবে লার্গেসার ক্ষেত্রে প্রত্যেকটা ভেহিকুলের ক্ষেত্রে ছিল কি 2,5 লার্গেসা না, কিন্তু আরটিপির ভেহিকুল যেগুলো, অর্থাৎ যেগুলো আমাদের ফ্রিগোর সিস্টেমে দিয়ে আছে সেগুলোর ক্ষেত্রে ছিল হচ্ছে 2,60 ওদের লার্গেসা মাসিম হইতে পারে। মনে আছে আপনাদের? কারণ কি, কারণ এই যে ফ্রিগো থাকার কারণে আপনার এই যে গাড়ির যে কারোসেরি আছে ওটা বডিটা একটু মোটো হয়ে থাকে, এই কারণে এই আতিপির ভেহিকুলের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয় যে ওকে, নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে 2.55, কিন্তু ওদের ক্ষেত্রে 2.60 হয়ে থাকবে। ওকে, এটা মনে রাখতে হবে। এই আতিপির ভেহিকুল যেগুলো আছে এগুলোর এই কন্ট্রোলারের করার ক্ষেত্রেও কিন্তু আইএসএল, অর্থাৎ আজেন্সা সানিতারিয়া লোকালিয়ার থেকে হচ্ছে আমাদের টেকনিকও আসে, ও এসে পুরোপুরিভাবে দেখে যে এখানের মধ্যে খাবার নেওয়ার সক্ষমতা আছে কিনা, বা খাবার ভালো থাকবে কিনা, খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার পর একটা হচ্ছে সার্টিফিকেট দেওয়া থাকে ASAL এর থেকে, যেটাকে আমরা বলি আইএসএল। আনিমালি বিবি গুরুত্বপূর্ণ। আনিমালি বিবির আমাদের কিন্তু আর্তেসাবও ছিল, যে অ্যানিমালি বিবি, তারপরে কন্টেইনার, তারপরে বার্লে দি পালিয়া, অথবা হচ্ছে আমরা আউটোবুস যদি উড়বানো হয়, আম, তারপর বিসার্কি, অর্থাৎ যে ভেহিকুলটা হচ্ছে অন্য একটা ভেহিকুল ট্রান্সপোর্ট তারে করে, বিসার্কি না সরি, নর্মালভাবে অ্যানিমালি বিবি এগুলোর ক্ষেত্রে ছিল হচ্ছে আলতেসা কোয়াট্রো ভিরগুলা ত্রেন্তা মেট্রি, আলতেসা উচ্চতা হাইট। অ্যানিমালি বিবির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যানিমালি বিবি, অর্থাৎ আমরা যে প্রাণীগুলো আছে, যদি জীবন্ত প্রাণী বহন করার ক্ষেত্রে যে ভেহিকুলগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যানিমালি বিবির ট্রান্সপোর্ট করার ভেহিকুল। এবং এগুলোর মধ্যে স্পেসিফিক আর নর্মাটিভা দেওয়া থাকে, অর্থাৎ নির্দিষ্ট নর্মা দেওয়া থাকে, যেটার মাধ্যমে হচ্ছে ওই যে প্রাণীগুলো যেগুলো আমরা বহন করতেছি ওদের করেক্ট সিস্টেমাসিওনাকে হচ্ছে গ্যারান্টিরে দেয়, নিশ্চয়তা দেওয়া থাকে। এবং আমাদের নর্মালভাবে এই অ্যানিমালি বিবির ভেহিকুলও
আমাদের দেখা যায় যে পুলিশিয়া অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না, বা ওইখানের মধ্যে একটা স্বাস্থ্যকর অবস্থায় অ্যানিমালি বেবি আমরা ট্রান্সপোর্ট করতে পারি না কিনা, এটার জন্য একটা অথরিজাশনে প্রদান করা হয়। যে অথরিজাশনটা প্রদান করে থাকে হচ্ছে আজেন্দা সানিতারিয়া লোকালে। এখান থেকে এই অথরিজাশনটা হচ্ছে ওরা একটা ভেরিফিকেশনে করে, ভেরিফিকেশনে করার পরে আমাদের আজেন্দা সানিতারিয়া লোকালে থেকে এই অথরিজাশন দেওয়া হয়ে থাকে। পই আদিয়ারে গুরুত্বপূর্ণ। আদিয়ারে সিগলাটা আমাদের ওই সকল ভেহিকুলের মধ্যে ব্যবহার করা হয় যে সকল ভেহিকুলের মধ্যে আমরা ট্রান্সপোর্ট করি ম্যার্চি অথবা হচ্ছে রিফিউটি পেরিকোলজি, অর্থাৎ যে কোনো ধরনের মালামাল অথবা রিফিউটি ময়লা যেগুলো হচ্ছে আমাদের পেরিকোলজ হয়ে থাকে। সব ধরনের ময়লা কিন্তু পেরিকোলজ না। কিছু কিছু ময়লা আছে যেগুলোর মধ্যে থেকে আপনার অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, বা অনেক ধরনের রাসায়নিক শক্তির কারণে বা রাসায়নিক আপনার সেন্সরের কারণে আমাদের পরিবেশে ক্ষতি হতে পারে। এই ধরনের যে রিফিউটি পেরিকোলজি অথবা ম্যাট্রিক পেরিকোলজি বহন করার ক্ষেত্রে যেই ভেহিকলটা ব্যবহার করা হয় সেই ভেহিকলটাকে বলা হয় হচ্ছে আদিয়ারে। ওকে, ইভেন আমাদের এটা মনে রাখতে হবে, যেই আদিয়ারের ভেহিকল হচ্ছে যেই কন্ডুচেন্টে গুইদারে করে তার আদিয়ারের একটা কোর্সও করতে হয়, এবং এই আদিয়ারের কোর্সও করা থাকলে আপনি বা আমরা হচ্ছে কি রিফিউটি পেরিকোলজি অথবা ম্যাট্রি পেরিকোলজি বহন করার অনুমোদন পেয়ে থাকি। আদিয়ারে হচ্ছে একটা কোর্সও, যেটা হচ্ছে নর্মালভাবে চিকুচির মতো হয়ে থাকে। ওকে, একটা কোর্সও পরে আমাদের নর্মালভাবে একটা কোর্সটা করলেই পরে আদিয়ারের সার্টিফিকেটও দেয়। আর চিকুচির ক্ষেত্রে পরীক্ষা দেওয়া লাগে, আদিয়ারের ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা দেওয়া লাগে না। ওকে, আদিয়ারের যেই ভেহিকুলগুলো ওগুলোর মধ্যে আমাদের দেখা যায় হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকে একটা স্কেদা মানে হচ্ছে একটা চার্টের মতো দেওয়া থাকে, ইনস্ট্রুকশনে স্ক্রিপ্টে লিখিত একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কোনো কারণে এই ম্যাট্রিক পেরিকোলজর বা আদিয়ারের যে মালামালগুলো আছে এগুলো যখন আমরা বহন করি, কোনো কারণে যদি এমার্জেন্সি সিচুয়েশনে হয়, সিচুয়েশনে দিয়ে এমার্জেন্সি, সেক্ষেত্রে এই কন্ডুচেন থেকে যে ইনস্ট্রুকশনটা হচ্ছে প্রদান করা হয়েছে ওই অনুযায়ী সে হচ্ছে তার কার্যকলাপ করতে হবে। এবং এই যেই ইনস্ট্রুকশনটা ওইটা কি লিঙ্গুয়া অর্থাৎ কি ভাষায় লেখা থাকে, অবশ্যই এই ইনস্ট্রুকশনটা হচ্ছে এরকম ল্যাঙ্গুয়েজে লেখা থাকতে হবে যেই ল্যাঙ্গুয়েজটা ওই কন্ডুচেন্তে গ্রাদো দি কম্প্রেন্দেরে, অর্থাৎ সে হচ্ছে সেটা বুঝতে পারে। ওকে, এই কারণে অবশ্যই ইংলিশ লেখা থাকবে, কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরে হয়তো যে দেশের গাড়ি ওই দেশের ভাষা লেখা থাকতে পারে, আঙ্কে জার্মানও লেখা থাকতে পারে, ফ্রান্সও লেখা থাকতে পারে অন্তপক্ষে। ঠিক আছে, তো ইটালির গাড়ি হলে টোটাল নর্মালভাবে 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে কি ইনস্ট্রাকশনটার মধ্যে, যে ইটালিয়ান, ইংলিশ, ফ্রান্স এবং হচ্ছে জার্মান। 4টা ল্যাঙ্গুয়েজ মোটামুটি দেওয়াই থাকে ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে। কমকে ওটা থেকে দোমানদে আসে না, তারপর হচ্ছে আপনাদের জানার জন্য বললাম। সো এই যে আদিয়ারের যে ভেহিকুলগুলো আছে এই ভেহিকুলগুলোর কন্ডুচেন্টের ক্ষেত্রে কনসুল তারে করে, অর্থাৎ উপদেশ দেয় বা এমনিভাবে নর্মালভাবে বলে থাকে যে প্রিমা দিলে পার্টেন্সা তারা কি কি জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল করবে। ওকে, তাদের খেয়াল করতে হবে যে প্রেন্দেরে conoscenza della caratteristiche del pericolo, যেই পেরিকোলো মালামালটা বহন করতেছে ওইটার বৈশিষ্ট্য কি, ওইটা কি আগুনের মধ্যে গেলে হচ্ছে আগুন ধরে দিতে পারে, বা ঠান্ডার মধ্যে গেলে হচ্ছে ওইটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। সো যেই ম্যাট্রি পেরিকোলোজার আমরা বহন করব ওইটা সম্পর্কে হচ্ছে কি আমাদের কিছু না কিছু হইলো জ্ঞান থাকতে হবে, কনসেন্সা থাকতে হবে। ঠিক আছে, poi আমাদের বলে যে familiarizzare con le indicazioni da adottare, ওই যে স্কেদারটা থাকবে, স্কেদার ইনস্ট্রুকশন অর্থাৎ ইনস্ট্রাকশন পেপার থাকবে, ওইটা সম্পর্কে হচ্ছে কি ওই ইন্ডিকেশন সম্পর্কে আমাদের আগের থেকে একটু জানাশোনা থাকতে হবে যে ওকে এই সিচুয়েশন হলে আমি কি করব প্র্যাকটিক্যালি। এবং 3 নাম্বার আমাদের বলা হয় যে verificare la presenza a bordo degli eventuali dispositivi di sicurezza supplementari. আদিয়ারের ভেহিকুলও আমরা যখন নাকি গুইদার করবো, গুইদার করার আগে কন্ডুচেন থেকে বলে প্রিমা দিলে পার্টেন্সা যে সিকিউরেন্সার জন্য যে ডিসপোজিটিভ অর্থাৎ নিরাপত্তার জন্য যে জিনিসপত্রগুলো এগুলো আমাদের ভেহিকুলের মধ্যে আছে কিনা খেয়াল রাখতে হবে। এবং আদিয়ারের ভেহিকুলের মধ্যে আমাদের এস্তিনতরে দেওয়া থাকে, এস্তিনতরে হচ্ছে আগুন নিবানোর জন্য যে একটা বোম্বলার মতো থাকে, একটা কন্টেনার সিলিন্ডারের মতো থাকে, ওইটাকে বলা হয় স্তিনতরে নির্ধারিতভাবে আদিয়ারের ভেহিকুলের মধ্যে দেওয়াই থাকবে। ওকে, তো এই কারণে আমাদের মনে রাখবো প্যার ফেভারে যে নর্মালভাবে অনেক সময় দোমান্দা আসে যে আদিয়ারের ভেহিকুল যদি গুদারে করেন প্রিমা দিলে পাত্তেন্সা আমাদের কোন কোন জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। সো আদিয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণটা মনে রাখতে হবে যে আমাদের স্কেদা দি ইনস্ট্রাকশন যে স্কেদা থাকে ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে স্কেদা ইনস্ট্রুকশনে স্ক্রিপ্টে, যেটা নাকি অবশ্যই
আমাদের আজের ভেহিকল দেওয়া থাকবে এবং কোনো কারণে সিচুয়েশন ইমার্জেন্সি অর্থাৎ জরুরি কোনো সমস্যা দেখা দিলে বা অবস্থায় একজন কন্ট্রোচেন্টে এই আজের ভেহিকলের মধ্যে কি করবে, কি ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে সেটা হচ্ছে দেওয়া থাকে। এবং এই যে এই ইনস্ট্রাকশনটা এটা হচ্ছে কে প্রদান করে থাকে? ওকে, দিতা দি ট্রান্সপোর্ট বা আমাদের যে ভেতরে থাকবে অর্থাৎ যার গাড়ি আমরা চালাই, যে কোম্পানির গাড়ি চালাই, তারা আমাদেরকে এই স্কেলের ইনস্ট্রাকশনটা প্রদান করে থাকবে। অনেক সময় আসে মতিজাসিনো সিভিলের থেকে বা মিতেন্তের থেকে অথবা দেস্তিনাতুরের থেকে যার গাড়ি সে হচ্ছে এটা প্রদান করে থাকে, অর্থাৎ দিতার যে কোম্পানি আমরা কাজ করবো তারা হচ্ছে আমাদেরকে প্রদান করে। Poi আসি veicoli rifiuti pericolosi ক্ষেত্রে আদিরের মতো ম্যাট্রি পেরিকোলোজোর ক্ষেত্রে রিফিউটি পেরিকোলোজো। ওকে, রিফিউটি পেরিকোলোজো যে ভেহিকুলগুলো আছে ওগুলোর মধ্যে ওগুলোর পিছনে একটা পানেল্লো ব্যবহার করা হয়, যেটা হচ্ছে জাল্লো কালারের হয়ে থাকে। এই যে পানেল্লোটা, যেটা নাকি জাল্লো কালারের, আর ফন্দ হচ্ছে এরে লেখা থাকে, যেটা হচ্ছে ন্যাড়া অর্থাৎ কালো কালারের হয়। ওকে, একটা লেত্রা গ্রস আকারে অর্থাৎ পুরোপুরি মোটা আকারে লেখা থাকে। নর্মালভাবে এটার ক্ষেত্রে বলা হয় যে 400 mm অর্থাৎ 40 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এটা দিয়ে দোমান্দা আসে না, প্যারা আপনাদের জানার জন্য আমরা এটা লিখে রাখছি যে নর্মালভাবে আমরা মনে রাখবো রিফিউটি পেরিকোলোজের ক্ষেত্রে এই অ্যারে দিয়ে পানিলোটা ব্যবহার করা হয়, যেটার কলরে হচ্ছে জাল্লো থাকে ফন্দ, আর লেত্তেরা যেটা অর্থাৎ লেটার যেটা থাকে অ্যারে সেটা হচ্ছে কি কালার? কালো কালার হয়ে থাকে। এরপরে আমাদের এখানে কিছু হচ্ছে কুইজের দোমান্দা আছে। যদি আমরা দেখি বসে conducente per dimostrare di essere, এই কুইজেরগুলো আমরা নর্মালভাবে আমাদের অ্যাপের মধ্যেও দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনারা এখন আমরা যদি কুইজ করি কুইজ থেকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো দেওয়া আছে। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো আমরা দেখি। ওকে, নর্মালভাবে accorgimenti বলতে বোঝায় হচ্ছে কোনো আহ, কোনো কিছু কোনো ধরনের পার্টিকুলারে কোনো কিছু করা, যার ফলে হচ্ছে কি আমরা প্রবলেম অর্থাৎ সমস্যার সমাধান করতে পারি। accorgere মানে হচ্ছে কোনো কিছু সম্মত হয়ে কোনো কোনো একটা ভালো কাজ করা আর কি। ওকে, accorgimento এক্ষেত্রে মনে রাখবো যে প্রবলেম সলভ, সোজা হিসাব প্রবলেম সলভ করা। আর দূরে বলতে বোঝায় পোর্তারে করা বা এজিবিরে করা বা ইনভোকারে করা। আদিমপিমেন্তো মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা, কমে এজিকুশিয়নে। ওকে, এজে কুইরে এই কথা যে বোঝায় যে কোনো কার্য সমাধান করা, যেমন আমরা বাংলাদেশে অনেক সময় বলে যে এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ কার্যনির্বাহী ব্যক্তি বা কার্যনির্বাহী স্যার বা অফিসার যেটাই বলেন। তো ওইখান থেকে আমাদের ইটালিয়ান ভাষায় আসছে কথাটা যে এজে কুইরে মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। এবং আদেম পিমেন্তো বা আদেম পিরো বলতে বোঝায় আমাদের যে কোনো ধরনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করা। আর ডিসপোজিশনে যে কোনো কিছু হচ্ছে আমাদের দেয়া আছে যেটা নাকি আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ উতিলিজা বিলে, ঠিক আছে। যা ডিসপোজিশনের ক্ষেত্রে বোঝায় যে অ্যাভেলেবেল আছে, যেটা আমরা সহজেই ব্যবহার করতে পারি। আলেস্টিমেন্তো পরবর্তীতে আসতেছে আলেস্টিমেন্তো, সেক্ষেত্রে আমাদের বোঝায় ভেহিকুলের ক্ষেত্রে যে ওই ভেহিকুলটার মধ্যে কোনো ধরনের যন্ত্রপাতি দেওয়া আছে বা কোনো ধরনের আতেরজাতুরা দেওয়া আছে যেটা নাকি আমাদের ওই ভেহিকুলের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। ওকে, আমার রাজ্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমার রাজ্য দিয়ে বোঝায় যে আমরা যখন নর্মালভাবে কোনো কিছু কারিকে করি অর্থাৎ কোনো কিছু আমাদের ভেহিকুলের মধ্যে লোড করি, সেক্ষেত্রে ওই যে লোডের যে জিনিসপত্রটা মালামালটা বাঁধার ক্ষেত্রে ফিসার্য করার ক্ষেত্রে যে স্ট্রাকচার একটা সলিড একটা জিনিস দেওয়া থাকে ওইটাকে বলা হয় হচ্ছে আমার রাজ্য। কমে দেখবেন আপনারা কামিয়নের দুই পাশে লোহার মতো চাংটা মতো দেওয়া থাকে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা রশি দিয়ে পেঁচ দিয়ে আমাদের মালামালটা এক পাশ থেকে আরেক পাশে বাঁধার ব্যবস্থা করে থাকি। এটাকে বলা হচ্ছে আমার রাজ্য বা বাধাকে বলা হচ্ছে আমার রাজ্য। ওকে, আমি সিবিলে বসে কে সি পো ফারে যেটা আমরা করতে পারি, বা আমি সিবিলে এই কথা দিয়ে নম্রভাবে বোঝায় যে অনুমোদিত, অনুমোদিত। আঙ্করাজ্য যে যেটা নাকি হচ্ছে পুরোপুরিভাবে ফিসামেন্তে একদম সালদাতো করা থাকে। আঙ্করাজ্য বলতে বোঝা হচ্ছে পুরোপুরি যেমন আমরা লোহার আংটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, লোহার আংটা যখন নাকি একটা আরেকটা লোহার সাথে পুরোপুরি একদম সবসময়ের জন্য সালদারে অর্থাৎ ঝালাই করে আটকানো থাকে, এই ক্ষেত্রে বলা হয় হচ্ছে আঙ্করাজ্য বা আঙ্কুরারে। আপরে মেত্তেরে রাখা, আপস্তা বলতে বোঝা হচ্ছে যে উপযুক্ত একটা জিনিস,
বা যেটা নাকি সঠিকভাবে রাখা হয়েছে আতেন্দিবিলে, যেটা নাকি ইন্ডিকেট করে যে ক্রেদিবিলে অর্থাৎ বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায় আফিদাবিলে। আলতেরাসিয়নে, আলতেরাসিয়নে বা আলতেরারে এই ক্ষেত্রে বোঝায় যে কোনো ধরনের মডিফাই করা বা কোনো ধরনের ত্রুটি। নর্মালি দুইভাবে এই কথাটা ব্যবহার করা হয়। আলতেরাতো মানে হচ্ছে ত্রুটি আছে, কোনো ধরনের খারাপ একটা অল্টার আছে, যেটাকে বলে আমরা বলি যে অল্টার আছে, মানে কোনো ধরনের খুঁত আছে, কোনো ধরনের ত্রুটি আছে, এরকম বোঝায়। আর আলতেরারে বা আলতেরাসিয়নের ক্ষেত্রে বোঝা হচ্ছে আমরা কোনো কিছু কাম্বিয়ামেন্টো করা, চেঞ্জ করা, একটা পরিবর্তিত অন্য একটা করা, কি মডিফাই করা, এরকম বোঝা যাচ্ছে কমে আলতেরাসিয়নে। আউথোরিজাসিয়ন আমরা জানি যে কোনো কিছু অথরাইজ করা, চিরকোস্তান্সে, সিচুয়াসিয়নে, চিরকোস্তান্সে, সিচুয়াসিয়নে বা সিচুয়াসিয়নে কন্ডিশনে অবস্থার কথা বোঝায়। ওকে, কম্পাতিবিলে যেটা নাকি হচ্ছে ভালো, উপযুক্ত, এই ক্ষেত্রে বোঝায়। কম্পাতিবিলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উপযুক্ত, বা যেটা আমাদের বলছে এখানে যেমন বলছে দেখেন যে কে পো আন্দারে ব্যানে, যেটা নাকি খুব ভালোভাবে যায় বা ভালো আমাদের জন্য। দেটারমিনাতো নির্ধারিত। ওকে, কম্পোর্তারে যেটা নাকি বলা হয় যে কাউজারে কারণ বা প্রভোকারে কারণ। কনচেন্ট্রাতা, যদি ওজনের ক্ষেত্রে আসে কনচেন্ট্রাতা বলতে বোঝা হচ্ছে যে একটা জিনিসের মধ্যে যখন নাকি ওজনের ক্ষেত্রে কনচেন্ট্রাতা বলতে বোঝায় যে কোনো একটা কিছুর উপরে যখন ভেহিকুলের ক্ষেত্রে আমরা যদি আসি যে এক জায়গার মধ্যে যখন নাকি সবগুলো মালামাল জমা করে রাখা হয়েছে বা ওই জায়গাটার মধ্যে ওজন বেশি হয়ে গেছে, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে কনচেন্ট্রাতা। কনকর্দাতো যেটা নাকি আকর্দ হয়। কনডিভিডেরে অর্থাৎ শেয়ার করে, দুজনের মধ্যে শেয়ার করা বা অনেক ব্যক্তির মধ্যে হচ্ছে যে কোনো কিছু শেয়ার করে চলা। কনফর্মে যে করিসপন্ডেন্টে আদেগুয়াতো সঠিক। কনসুলতারে, ওকে, কনসুলতারের ক্ষেত্রে এখানে বলছে যে লেজেরে, কিন্তু লেজেরে হবে না। নর্মালভাবে লেজেরে মানে হচ্ছে কোনো কিছু পড়া, আমরা মানে রিডিং করাকে বলা হয় না। কনসুলতারে বলতে বোঝা হচ্ছে যে পরামর্শ দানকারী বা পরামর্শ দেয়া। যেমন আমরা ওই যে বলি যে বিভিন্ন কনসালটেন্ট অফিস মানে হচ্ছে কি পরামর্শ, পরামর্শ দেয় কোনো একটা সমস্যা সম্পর্কে পরামর্শ দেয় এই ধরনের অফিসগুলোর ক্ষেত্রে। সো এখান থেকে কথাটা আসে যে কনসালতারে মানে হচ্ছে উপদেশ দেওয়া বা পরামর্শ দেয়া। ওকে, লেজরে হবে না। লেজরে মানে আমরা নর্মালভাবে বলে যে কোনো কিছু আমাদের রিডিং পড়াকে বলা হয় হচ্ছে লেজরে। কনজুমাতে ফ্রেশকে মানে যে জিনিসটা হচ্ছে আমরা সবসময় দেখা যায় যে ফ্রেশ থাকে, যেটা নাকি ফ্রেশ জিনিস আমরা যখন খাই সেটাকে বলা হয় হচ্ছে কনজুমাতে ফ্রেশকে বা ফ্রেশকা, ফ্রেশ। কনভেনুতো বলতে স্থাপিত, যেটা নির্ধারিত করা হয়েছে বা যেটা স্থাপিত করা হয়েছে। কুস্তোদিয়া যেটা নাকি আমাদের দেখা যায় কোনো একটা কাস্টরির মধ্যে থাকে, অর্থাৎ বেড়া দেওয়া অবস্থায় থাকে অথবা নিরাপদ অবস্থায় কোনো ধরনের একটা বেষ্টনীর মধ্যে থাকে, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে কুস্তোদিয়া। দেকুরতারে বা দেকুরতাসিয়নে অর্থাৎ কমিয়ে ফেলা, যেমন আমাদের পুন্তির ক্ষেত্রে বলা হয় যে ডিমিনুসিয়নে বা সত্তরাসিয়নে, কমে হচ্ছে দেকুরতাসিয়নে বলা হয় যে পুন্তি কমে গেছে বা কমে ফেলছে। দেপিরিবিলে যেটা নাকি হচ্ছে মার্চ শীর্ষে, মার্চ শীর্ষে মানে হচ্ছে পচতে পারে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছিরে বলতে বোঝায় যে পচে যাওয়া, ওইখান থেকে বলা হচ্ছে মাছ শীর্ষে ফাঁচিলমেন্ট, অর্থাৎ যেগুলো খুব সহজে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দের রাতে আলিমেন্টারি চিবি, এই শব্দটা গুরুত্বপূর্ণ কারণ আতিপির থেকে যদি দোমানদা পরীক্ষার মধ্যে আসে বেশিরভাগ সময় বলা হয় যে আলিমেন্টারি দের রাতে, অর্থাৎ কোনো ধরনের খাবার যেটা নাকি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে ওকে নিয়ন্ত্রণ করা হয় বা ওকে হচ্ছে ভালো রাখা হয়। সো দের রাতের ক্ষেত্রে আমাদের অনেক সময় বলে যে আলিমেন্টারি, যেটা নাকি ছিব বা খাবারের ক্ষেত্রে। ডেস্টিনাতারিও, নর্মালভাবে ডেস্টিনাতারিওর ক্ষেত্রে আমাদের বলা হয় যে যেই জিনিস মালামাল ম্যাটছি যখন আমরা যার কাছে পৌঁছে দেওয়ার কথা, তার কাছে পৌঁছে দেওয়ার যে জায়গাটা ওইটাকে বলা হয় ডেস্টিনাতারিও। ডিসপারশনে মানে হচ্ছে যেটা পেট দিয়ে করতে পারে, বা স্পার্জিমেন্টো। ওকে, স্পার স্পার্জেরে মানে কি, বা এই যে স্পার্জিমেন্টের কথার মানে কি, ডিসপেডের কথার মানে কি বলুন। ডিসপেক্টের ডিসপেডেরে, হারানো। ওকে, হারানো বোঝায়, ঠিক আছে, হারিয়ে যাওয়া বা পেট দেরে করা। নর্মালভাবে পেট দেরের ক্ষেত্রে আমরা বোঝা হচ্ছে হারানো, কোনো কিছু হারাই গেছে, ঠিক আছে, হইতে পারে মানুষ, হইতে পারে কোনো জিনিস। আর দিস পেট দেরের ক্ষেত্রে বোঝায় যে আমাদের হাত ছাড়া হয়ে গেছে, অর্থাৎ হাতের বাইরে চলে গেছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে
কোনো বস্তুর ক্ষেত্রে বলা হয়, বা কোনো কিছু আপনার উড়ে চলে যায়, ঠিক আছে, এরকম ক্ষেত্রে বোঝা যায় যে ডিসপ্যাডেরে বা ডিসপ্যাশনে বা স্পার্জিমেন্টো অর্থাৎ চারদিকে ছড়িয়ে যাওয়া। ওকে, যেমন আমাদের যখন নাকি মালামাল কোনো কারণে কারিকো আমাদের পড়ে যায়, কাদুত হয়, বিশেষ করে হচ্ছে লিকুইড জাতীয় পদার্থ অর্থাৎ তরল পদার্থ যখন নাকি মালামাল পড়ে যায়, সেটা হচ্ছে চারদিকে হচ্ছে ডিসপ্যাডের কথা, চারদিকে পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে ডিসপ্যাডেরে বা স্পার্জিমেন্টো কথা ব্যবহার করা হয়। এচ্ছেদেন্তে বলতে বোঝা যাচ্ছে, আমরা জানি অত্যাধিক, এক্সেপশনালে যেটা নাকি হচ্ছে ব্যতিক্রমী, বা এছাড়াও আমরা এটা বলতে পারি যে ফরি দে লা নর্মে অর্থাৎ আইনের বাইরে, নমানা নর্মে হবে। ওকে, এরাতো ইসবালিয়াতো, এজো নেরো, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, সবাই খেয়াল করবেন দয়া করে। আমরা একদিন মনে হয় ক্লাস আমরা পড়ছিলাম, লেখা ছিল এসেন্তে, এসেন্তে একটা শব্দ পড়ছিলাম, এসেন্তে দিয়ে বোঝা হচ্ছে কমে অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। ওকে, এজোনেরো কথাটা দিয়ে বলা হয় কমে এসেন্তের মতো, অর্থাৎ এই কথাটার আরেকটা সমার্থক শব্দ আছে যেটা নাকি হচ্ছে বলা হয় দেরোগা, অনেক সময় আসবে দেরোগা। দেরোগা কথা দিয়ে নর্মালভাবে যদি কোনো আইন থাকে, সবার জন্য হচ্ছে আইনটা নির্ভর করবে, যদি আমাদের কারোর জন্য এটাকে হচ্ছে কমে এচ্ছেত্য বলে অর্থাৎ ব্যতীত থাকি, এই ব্যতীত জিনিসটা যখন নাকি আমি করতেছি সেটার ক্ষেত্রে কথাটা বলা হয় কমে দেরোগা, অর্থাৎ আমি ওই আইনের মধ্যে পড়ি না। ওকে, আর নন দেরোগা মানে বলতে বোঝা হচ্ছে কি, যে আমরা ওই আইনের মধ্যে পড়ি বা আমরা হচ্ছে ওই আইনটা মেনে চলতে হবে। সো এজনেরও দিয়েও উগ্রভাবে বোঝায়, যে যেমন এখানে পুরোপুরিভাবে বসে দেখেন যে নন দোভের ফারে কোয়াল কজা কে সি সারেবে দবুত ফা, অর্থাৎ আমাদের ওই জিনিসটা করার প্রয়োজন নাই, যে জিনিসটা হচ্ছে আমাদেরকে করতে হইতই, অর্থাৎ আইনের বাইরে এচ্ছেত্য আমরা যদি চিন্তা করি। সো এজনেরও এবং দেরোগা এই দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, একই বোঝায় সমর্থক শব্দ, আমাদের বলে যে আমরা হচ্ছে কমে এচ্ছেত্য অর্থাৎ ননে অব্লিগাতরিও, ননে অব্লিগাতরিও। এসেরে আসুন্ত, যেটা নাকি একজন লাবোরাতরের ক্ষেত্রে বলা হয় যে লাবোরের মধ্যে তাকে নেওয়া হয়েছে এবং তাকে হচ্ছে কি কন্ট্রাক্ট করা হয়েছে। Estraneità, sì, il fatto di non avere responsabilità in un fatto accaduto. এস্ত্রানেইতা ক্ষেত্রে এরকমভাবে বলে যে আপনি হচ্ছে কোনো ধরনের রেসপন্সিবিলের মধ্যে পড়েন না, কিন্তু তারপরও আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনার উপরে আইসা হচ্ছে বর্তিত হয়েছে বা দেয়া হয়েছে, এস্ত্রানেইতা। ওকে, eventualità vuol dire possibilità, কাজো ফামিলিয়ারিজারে, যেটা নাকি হচ্ছে আমরা অলরেডি বলছি, ফামিলিয়ারিজারে বলতে বোঝা হচ্ছে পরিচিত, বা যে জিনিসটা হচ্ছে আমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে হচ্ছে আমরা যা জানি। তো তুই তো যেটা বলা হচ্ছে কাজুয়ালে, যে নন এরা প্রেভেদিবিলে, যেটা নাকি আগে থেকে দেখা যায় না, হঠাৎ করে হয়ে গেছে, নর্মাল। ওকে, গ্রাভাতো, যেটা আমাদের ইন্ডিকেট করে কন্ট্রাসিনোর ক্ষেত্রে বলা হয় যে che può essere ritirato solo pagando una cifra stabilita, যে শুধুমাত্র ওই যে কন্ডুচেন্টের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ডেস্টিনেটরের কাছে যখন পৌঁছায় দেয় সেক্ষেত্রে দুইভাবে পাগামেন্ট করা হয়। একটা ডেস্টিনেটারি হচ্ছে কি আগে থেকে নির্ধারিত টাকা সে হচ্ছে কন্ডুচেন্টের কাছে বুঝাই দেয়, কন্ট্রাসেইনও দেয়। তো সেক্ষেত্রে আমাদের বলা হয় গ্রাভাত, অর্থাৎ যে কন্ডুচেন্টের উপরে নির্ভর করবে সে হচ্ছে ওইটা কিভাবে ক্যাশ নিবে, নেয়ার পরে ওইটা পৌঁছায় দেওয়া সঠিকভাবে ভেত্তরের কাছে। ইদানীয় আমরা জানি যে জুস্তো ইম্পুতাবিলে, এ কথাটাও গুরুত্বপূর্ণ, হচ্ছে কে সি পো আত্রিবুইরে আকুয়াল কোনো, ইম্পুতাবুলে দিয়ে বোঝায় যে আপনি হচ্ছে যে কোনো ব্যাপারে আত্রিবুইরে অর্থাৎ অ্যাট্রিবিউশন করতে, অবদান করা, কোনো কিছুর ব্যাপারে হচ্ছে অবদান রাখা বা অবদান করাকে, বা অর্থাৎ আপনি পুরোপুরি অবদান রাখলেন, যে এরকমভাবে বোঝায় যে কোনো কাজ আপনি করতে সাহায্য করছেন, আপনার দ্বারাই সম্ভব হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইম্পুতাবিলে কথাটা ব্যবহার করা হয়। আদেম্পিমেন্টো আমরা একটু আগে পড়ছিলাম, ইনআদেম্পিমেন্টো হচ্ছে যেটা হচ্ছে আদেম্পিমেন্টো নয়। ওকে, ইনকনফর্মিতা, যেটা নাকি আমাদেরকে বলে যে যে লেজ্জে দেওয়া থাকে ওই লেজ্জেটাকে, আইনকে যখন নাকি হচ্ছে আমরা পুরোপুরি মেনে চলি বা ফলো করি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে ইনকনফর্মিতা। ওকে,
আরও কিছু শব্দ আছে এখানে। ওকে, ইনডেনিতা ইকোনমিকামেন্টে আমাদের ইন্ডিকেট করে থাকে যে যে জিনিসটা হচ্ছে সোম্মাদি তিতলো de rimborso per un rischio, যে নর্মালভাবে আমরা যখন কোনো কাজ করে থাকি কাজের পরিবর্তিতে আমাদের যে সম্মানীটা দেওয়া হয় সেটাকেই বলা হয় হচ্ছে ইনডেনিতা। ইনডিভিজিবিলিটা, যেটা নাকি হচ্ছে ডিভিজনা, পুরোপুরি একটা জিনিস মানে একটা পেজেই থাকে, ঠিক আছে, যেটা নাকি আমাদের ডিভিজনা। ওকে, infruttuosamento versus senza guadagno, infruttuosamento, যেটার মধ্যে কোনো ধরনের আমাদের আর্থিক সুবিধা পাই না, ঠিক আছে, বা আমরা কোনো ধরনের বেতন পাই না। যদি আমরা বলি ফ্রি কাজ করতেছি, যেমন আপনার ফুতুওজামেন্তো বলতে বোঝা হচ্ছে যে এখানে কাজের পরিবর্তিতে আমাদেরকে হচ্ছে বেতন দেওয়া হয়, আর ফুতুওজামেন্তো বলতে ইন্ডিকেট করে যে স্বেচ্ছায় সেবাদান, অনেকটা স্বেচ্ছায় সেবাদান। ইনটেম্পেরিয়ে, যেটা আমরা বলা হয় যে পিওজা বা হচ্ছে কোনো প্রাকৃতিক কারণে যখন ঝড় হয় সেক্ষেত্রে বলা হয় ইনটেম্পেরিয়ে। ওকে, টেম্পো মানে বোঝা যাচ্ছে সময়, আর ইনটেম্পেরিয়ে ইন্ডিকেট করে থাকে যে আমাদের নর্মালভাবে যে পিওজা অথবা নেবে ফ্রেদো এগুলোকে ইন্ডিকেট করে থাকে। ইররেপেরিবিলে, এটাও গুরুত্বপূর্ণ একটা শব্দ। রিপেরিবিলে যেটা নাকি বোঝায় যে রিপেয়ার করা যায়, অর্থাৎ যেটা সঠিক বা সমাধান করা যায়, আর ইররেপেরিবিলে যেটা নাকি সমাধান করা যায় না বা সঠিক করা যায় না। যেমন দেখেন এখানে বলছে যে কে নন সিরিয়াস কা আত্রোভারে, অর্থাৎ যে ডেস্টিনেটরের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ডেস্টিনেটরের ক্ষেত্রে যে তার যে ঠিকানা আছে, ইন্দ্রিস্য আছে, যেটা ইন্ডিকেট করা থাকে আমাদের ওই যে ডিডিটি অর্থাৎ ডকুমেন্টো দি ট্রান্সপোর্টের মধ্যে। আমরা যদি দেখা গেল যে কোনো কারণে ওই ইন্দ্রিস্যের মধ্যে হচ্ছে আমরা ইররেপেরিবিলে অর্থাৎ ওখানে পৌঁছাতে পারি নাই বা ওখানে ওই ঠিকানাটা খুঁজে পাই নাই, সেক্ষেত্রে ইররেপেরিবিলে কথা বলা হয়। আপনাদের অনেক সময় হচ্ছে প্রত্যেকের বাসায় মোটামুটি হচ্ছে চিঠি আসে, মুলতা আসে বা বিভিন্ন ধরনের বুলেটিনের হচ্ছে আসে না, কাগজ আসে। তো দেখবেন যখন নাকি আপনার বাসায় থাকেন না সেক্ষেত্রে হচ্ছে ওরা একটা বিলিয়তের মতো লেখা যায়, যেটার মধ্যে লেখা থাকে যে বিভিন্ন অপশন দেওয়া থাকে যে ইনদৃশ্য ইরিপেরিবিল, অর্থাৎ ঠিকানা খুঁজে পায় নাই বা ঠিকানা খুঁজে পাইছে কিন্তু যে পার্সনে ডেস্টিনেটরে সে হচ্ছে বাসায় ছিল না, এরকম অপশন দেওয়া থাকে। কিন্তু পরে যেই সিচুয়েশন হয় ওইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে পোস্টম্যান যিনি পোস্টিনে যিনি থাকে উনি চিঠিভাবে রাখা যায় বা একটা কাগজ নিচে বুতা রাখা যায় যেন পরবর্তীতে আপনার পোস্টের থেকে হচ্ছে ওটা রিতিরায় করতে পারে। সো ইরেপেরিবিলে বলতে বোঝায় যে মনে রাখবো আমরা ইনদৃশ্য, যেটা নাকি ঠিকানা যেটা নাকি খুঁজে পাওয়া যায়নি। ওকে, প্রেস্তারে সার্ভিসিও অর্থাৎ লাবোরারে প্রেজো, কাজ পাওয়া বা কাজের সমাধান করা। ওকে, পুলভেরুলেন্তো, পুলভেরুলেন্তো, যেটা নাকি পোলভেরো মানে আমরা জানি যে বালি বোঝায়, ধুলাবালি এগুলো বোঝায়। তো যেটার মধ্যে হচ্ছে অনেক বেশি ধুলাবালি থাকে বা ধুলাবালির মাধ্যমে যে জিনিসটা তৈরি করা হয় ওটাকে বলা হয় যে পুলভেরুলেন্তো। ওকে, রেদিতিসিও, অর্থাৎ আমরা সবাই জানি যে রেদিত্ব অর্থাৎ আমাদের বাৎসরিক যে ইনকাম ওইটার কথা বলে বা আমরা মাসিকভাবে যেটা ইনকাম করি সেটাকে বলা হয় রেদিত। রেস্ট্রিকশনে কমে লিমিটাসিয়নে, অর্থাৎ কোনো কিছু হচ্ছে রিস্ট্রিক্ট করা, যে আমাদেরকে একটা সীমানা দিয়ে দিয়েছে, এই সীমানার উপর আমরা যাইতে পারি না, রেস্ট্রিকশনে বা রেস্ট্রিকশনে বলা হয়। রিকনসেনাতে, ওকে, রিকনসেনাতে বলতে বোঝা হচ্ছে কনসেনারে করা, একই শব্দ, কনসেনারে বা রিকনসেনারে একইভাবে বোঝায় যে এরকম না যে রিকনসেনারে বলতে বোঝা হচ্ছে পুনরায় কনসেনারে বা করা, পুনরায় ডেলিভারি দেওয়া, এটা বোঝায় না, একই রকমভাবে বোঝা হচ্ছে ডেলিভারি দেওয়া বা কনসেনার করা। রিসপেত্তোজো, যেটা নাকি হচ্ছে মেনে চলা যায়। সানসিয়নে আমিস্তাতিভা পেকুনারিয়া, যেটা আমরা জানি যে মুলতা দা পাগারে, অর্থাৎ আমাদের আর্থিক শাস্তির সাথে সাথে হইতে পারে কি আমাদের অন্যান্য শাস্তি প্রদান করা হতে পারে। সলিদালি, যেটা নাকি একটা সলিড জিনিস, একটা দৃঢ় জিনিস যেটা নাকি আত্মাখ্যাত হয়, অথবা যেটা নাকি নর্মালভাবে বলে যে নন ডিভিজিবিলি, অর্থাৎ এটার কোনো ভাগ নেই, একটাই জিনিস। ওকে, সোলেচিতাসিয়নে কোনো ধরনের ফোর্সা ফিজিকা দেওয়া, অর্থাৎ কোনো ধরনের শারীরিক চাপ সৃষ্টি করা। সোব্রাকারিকো, অর্থাৎ ওভারলোড, সোব্রাকারিকো বলতে বোঝা হচ্ছে ওভারলোড বা অনেক বেশি পেজা যখন নেই সেক্ষেত্রে হচ্ছে সোব্রাকারিকো কথাটা আমাদের ব্যবহার করা হয়। এরপর এখানে কিছু আছে, এরপর ওকে, স্টিবাজ্য,
মালামালের ক্ষেত্রে স্থিতিবাচ্য আমাদের যেই ভেহিকলের যেই পেদানা থাকে, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা মালামাল নেই, এই মালামালটা যখন নাকি আমরা রাখি কারি কারি করি, সেই ক্ষেত্রে কথাটা বলা হয় যে স্থিতিবাচ্য del carico, অর্থাৎ কারিকো তার নির্ধারিত জায়গার মধ্যে রাখা। subordinato come dipendente, অর্থাৎ কারো কোম্পানিতে হচ্ছে ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করা, নির্ভরশীল হিসেবে কাজ করা। termine আমরা জানি যে finita, আর tesati, ওকে, বলছে tirati in modo da essere in tensione, ওকে। এই কথাটা মনে রাখতে হবে যে কোনো কিছু দড়ি যখন নাকি আমরা হচ্ছে টেনে বাঁধি, ঠিক আছে, এবং ওটা টান টান অবস্থায় থাকে, এই ক্ষেত্রে হচ্ছে তেজাতি শব্দটা ব্যবহার করা হয়। ওকে। Titolo বলছে documento che permette di fare qualcosa particolare, বলতে কোনো ধরনের সার্টিফিকাত বা অথরাইজেশনের ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে titolo কথাটা, যে জিনিসটা হচ্ছে একজন প্রফেশনাল কোনো ব্যক্তি প্রদান করে থাকে, তার সার্টিফাইড করা থাকে, সেক্ষেত্রে titolo বলা হয়। টলারেন্সা আমরা জানি এই যে কোনো ধরনের মার্জিনে বা কোনো ধরনের দাগ ডিফারেন্ট কোনো কিছু করাকে বলা হয় টলারেন্সা। ভিসিও অর্থাৎ দান্য বা দান্নি, কোনো ধরনের ডিফেক্ট অর্থাৎ ক্ষতি, ভিসিওর ক্ষেত্রে ক্ষতি কথাটা ব্যবহার করা হয়, দান্নি আমরা চিন্তা করতে পারি। ভোলাতিলে অর্থাৎ যেটা নাকি খুব সহজেই বাতাসের সাথে মিশে উড়ে যায় বা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, এরকম বোঝায়। যেমন বেনজিনা অথবা ডিজেল আমরা যদি চিন্তা করি, এগুলো কিন্তু বাতাসের সাথে সংস্পর্শে আসলে ওরা খুব তাড়াতাড়ি হচ্ছে বাতাসের সাথে মিশে বাষ্পর মতো হয়ে যায়। ওকে। ভর্তিচে, যে মুলিনেলো বা তুরবিন, অর্থাৎ ছোট ছোট যে টিউবগুলো থাকে, টিউবের ভিতরে যে রাস্তাটা থাকে